দেখেন কিভাবে আমরা এই এসবিআর আরবিএস কনসেপ্টটা কি, এটা কিভাবে ইউজ করতে হয়। ওকে, তো এসবিআর, ওকে, তারপর হচ্ছে আরবিএস, সবাই আরবিএস। মাইক্রোফোনটা অফ করেন, ওকে, তো মিউট এই করেন সবাই। এসবিআর মিনস হচ্ছে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। এটা মিনিংও লিখে দিই আমি। হ্যাঁ, ওকে, মিনিং এই জায়গায় লিখে দিই। Support break resistance. আর আরবিএস মিনস হচ্ছে রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট। হ্যালো স্যার। জি বলেন। ওকে, দেখেন, স্যার, বলেন। স্যার আমরা কি স্যার যে রেজিস্ট্যান্স লেভেলটা কি স্যার উপরে যদি ব্রেক করে উপরে চলে তাহলে কি পরবর্তীতে ওই লেভেলটা সাপোর্ট হিসেবে ধরবো না? আচ্ছা, আমি বলতেছি, দেখেন, ধরেন আমাদের সাপোর্ট মাইক্রোফোনগুলো মিউট করেন, আপনারা পিছন থেকে ব্যাকগ্রাউন্ড প্রচুর নয়েজ আসতেছে। কোনো কোয়েশ্চেন হলে কোয়েশ্চেন করে আবার মাইক্রোফোন সাথে সাথে মিউট করে রাখেন। ধরেন এই জায়গা থেকে সেলাররা মার্কেটে নিচের দিকে পুশ করছে, ঠিক আছে, এই জায়গা থেকে সেলাররা নিচের দিকে আসতেছে। তারপর ওকে, এই জায়গা থেকে বায়াররা উপর দিকে আসছে। তাহলে এই জায়গায় যে লটা ক্রিয়েট হলো এটাকে আমরা একটা সাপোর্ট লেভেল হিসাবে চিনি। তারপরে ধরেন এই জায়গা থেকে যখন এটা সেলাররা ব্রেক করছে, এটাকে যখন ব্রেক করছে, তো এটা ছিল সাপোর্ট। এই জায়গায় এটা ছিল সাপোর্ট, যখন ব্রেক করবে এটা বিকাম হয়ে যাবে, ঠিক আছে। এটা বিকাম কি এসে পরিণত হবে, এটা রেজিস্ট্যান্সে পরিণত হবে এই জায়গায়, যখন মার্কেট এই জায়গা থেকে নিচে যাবে। নিচে গেছে, তারপর যখন বায়রা নিচে থেকে উপরে আসবে, যখন বায়রা উপরে আসবে এবং এই লেভেলে ক্লোজ দিবে পারফেক্টলি, এই জায়গা থেকে এই লেভেলটা নেবেন। এই লেভেলে যখন বায়রা ক্লোজ দিবে এবং উপর থেকে একটু রিজেকশন থাকবে, তখন আমরা পরে ক্যান্ডেলে একটা ডাউনের জন্য ট্রেড করব। এই ট্রেডটা হবে আমাদের একটা শিওর শট। ওকে, এই ট্রেডটা আমাদের জি একটা স্যার। শিওর শট হবে, এটাতে আমরা ডাউনের জন্য একটা ট্রেড করব। ওকে, এখন দেখেন এই জায়গায় আমাদের যে জোনটা আছে, এই জায়গায় এই যে লেফটের লেগটা আছে, এটাকে লেফট লেগ বলা হয়। এই লেফট লেগ যে, এটা যদি একটু বিগ হয়, এটা যদি বড় হয়, বড়, অনেক বড় হয়, উপরে নিচে আসার পর অনেক উপরে যায়, ঠিক আছে। আর এই জায়গায় যদি লেফট সাইডে এই ক্যান্ডেলের লেভেলের নিচে এই জায়গায় যদি দেখেন যে এই জায়গায় অনেকগুলো ক্যান্ডেল, অর্থাৎ 6টা 7টা 5টা 6টা ক্যান্ডেল আছে, তাহলে এই জায়গায় 1 মিনিটের ট্রেডের পরে হচ্ছে আপনি আরেকটা ট্রেড করতে পারেন সেম অ্যামাউন্টে 5 মিনিটে। কিসে? 5 মিনিটে। ওকে, 5 মিনিটে ট্রেড করতে পারেন। অর্থাৎ যখন এই জায়গায় আসবে তখন কিসের ট্রেড হবে? 1 মিনিটের একটা ট্রেড হবে। আর যখন আপনার এটা ট্রেডটা উইন হয়ে যাবে, দেখেন উইন হওয়ার পরে, যখন এই ট্রেডটা উইন হয়ে যাবে তখন কি করবেন? এই ট্রেডটা উইন হওয়ার পরে হচ্ছে পরে এই জায়গায় নেক্সট ক্যান্ডেলে হচ্ছে 5 মিনিটের জন্য ট্রেড করে নেবেন ডাউনে। ওকে, তারপর কি? তারপর হচ্ছে ধরেন এই জায়গা থেকে মার্কেট উপরে আসতেছে, কারা আসতেছে? তাহলে এই জায়গায় সাপোর্ট বিকাম কি হয়ে গেল? রেজিস্ট্যান্স হয়ে গেল, অর্থাৎ এটা এসপিআর কনসেপ্ট হয়ে গেল। এসপিআর কনসেপ্ট হয়ে গেল। ওকে, তারপর কি? তারপর ধরেন নিচে থেকে বায়রা উপর দিকে আসতেছে, কাজী তোমার পিছন থেকে অনেক নয়েজ, এই জায়গায় উপরে আসতেছে, ঠিক আছে। এই উপর থেকে যখন সেলাররা পুশ করছে নিচের দিকে, ওকে, তখন এই জায়গায় এই লেভেলটা কি হয়ে যাবে? আমাদের একটা রেজিস্ট্যান্স হয়ে যাবে। এই লেভেলটা একটা রেজিস্ট্যান্স লেভেল হয়ে যাবে। তাহলে এই জায়গায় একটা রেজিস্ট্যান্স লেভেল হয়ে যাবে। ওকে, তারপর ধরেন এই জায়গা থেকে বায়ারটা উপর দিকে আসতেছে, উপর দিকে আসা বায়ার কি করছে? বায়াররা এই লেভেলটাকে ব্রেক করলো অবশেষে, তাহলে এটা বিকাম হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? বিকাম হয়ে যাবে। ওকে, তারপর তারপর যখন সেলাররা এই জায়গা থেকে নিচে আসবে, আসার পর এই লেভেলে যদি পারফেক্টলি ক্লোজ দেয়, ঠিক আছে, তাহলে পরে ক্যান্ডেলে আমরা এই জায়গায় আপের জন্য একটা ট্রেড করব, এটা হবে আমাদের একটা শিওর শট। ওকে, এই ক্যান্ডেলে আমরা যদি সেম এই জায়গায় পারফেক্টলি দেখেন, এই জায়গায় লেভেলে পারফেক্টলি ক্লোজ দিতে পারি রিজেকশনের যে কোনো একটা কনসেপ্টে, আমরা আপের জন্য ট্রেড করব এসএনআর লেভেলের মতোই। যখনই হবে এই জায়গায় আমরা আপের জন্য একটা ট্রেড করব। আর এই ট্রেডটা যদি আমাদের উইন হয়ে যায়, এই ট্রেডটা যদি উইন হয়ে যায় এবং লেফট সাইডে যে লেগটা আছে, এই লেগটা যদি আমাদের একটু বিগ হয়,
আমরা যদি ভাবতে পারি যে এই জায়গায় আরও 5টা ক্যান্ডেল অনায়াসে আসতে পারে, তাহলে এই জায়গায় আমরা আপের জন্য কি করতে পারি, আমরা আপের জন্য 5 মিনিটের একটা ট্রেড করতে পারি। দেখেন এরকম হতে পারে, এটা আপনার প্রকার ভেদে। যদি দেখেন এই জায়গায় ছোট্ট আছে, অনেক ছোট 3টা 4টা ক্যান্ডেল, এই জায়গায় 5টা ক্যান্ডেল হতে পারবে না, এই জায়গায় 2টা 3টা ক্যান্ডেল হতে পারবে, অর্থাৎ 3টা ক্যান্ডেল হতে পারবে, 2টা ক্যান্ডেল অনায়াসে হতে পারে। ঠিক আছে, তো 2টা ক্যান্ডেলের জন্য এই জায়গায় ট্রেড করাটা একটু রিস্কি হয়ে যায়। 3টা ক্যান্ডেল যদি ভাবেন যে 3টা ক্যান্ডেল হতে পারে, তখন এই জায়গায় ট্রাই করতে পারেন, প্র্যাকটিস করে দেখবেন অথবা ব্যাক টেস্ট করে দেখবেন যে এর রেজাল্টটা কতটুকু আসে। ঠিক আছে, এর রেজাল্টটা কতটুকু আসে। ওকে, স্ফিয়ার ট্রেন্ড লাইন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। দেখেন, তো এই জায়গায় আপনাদের এসবিআর কনসেপ্ট এবং আরবিএস কনসেপ্টে কি কোনো কোয়েশ্চেন আছে কারো? আছে স্যার। বলেন, একজন একজন করে স্যার ক্লিয়ার ওই যে করে। স্যার যদি বলছেন যে একটা উইন যদি রিভার্সালে যদি উইন হয় তাহলে 5 মিনিট, আর যদি উইন না হয় তাহলে কি 5 মিনিটের নিব না? না না না, উইন উইন হলে বলছি ট্রেড হবে, আর উইন না হলে তো ট্রেড হবে না। উইন না হলে আচ্ছা এটা আচ্ছা। এটা লস আর হবে। ওইখানে এটা আর লস। ওইখানে যে বললেন যে উপর থেকে একটু রিজেকশন থাকলে তাহলে নিতে পারবো, আর যদি রিজেকশন না থাকে? লেভেলে পারফেক্টলি ক্লোজ দিচ্ছে, দেখেন লেভেলে পারফেক্টলি ক্লোজ দিচ্ছে, তখন এই জায়গায় মোমেন্টামটা দেখবেন যে মোমেন্টামটা কি উইক মোমেন্টাম নাকি আপনার লুজিং মোমেন্টাম নাকি ইনক্রিজিং মোমেন্টাম। যদি গ্রোয়িং মোমেন্টাম, অর্থাৎ গ্রোয়িং মোমেন্টাম হয়, তাহলে এই জায়গায় তো আপনি অনায়াসে ট্রেড করতে পারেন না, অনায়াসে ট্রেড করতে পারেন না। ঠিক আছে, যদি লুজিং মোমেন্টাম হয় তাহলে ট্রেড করতে পারেন। মোমেন্টাম ফলো করতে হবে এই জায়গায় আপনাকে, যে কোনো স্ট্র্যাটেজিতে আপনি আর মোমেন্টাম ফলো করবেন। আর স্যার বেশিরভাগ না পারফেক্টলি ক্লোজ দেয় না, হয়তো উইক ছেড়ে আসে, না হলে হুম একটু দূরে ক্লোজ দেয়। তখন ওটা এরকম মুহূর্তে কি পারফেক্টলি করতে পারি? এইরকমই হয়, পারফেক্টলি এ- যায় না মোট কথা। এরকম যে মুহূর্তে কি লেভেলের করতে কাছে পারি? যায়, লেভেলের কাছে যায়, হয়তো ব্রেক করে ফেলা, নয়তো উইকটা অনেক বড় জি দিয়ে জি, দেয়। এই কনসেপ্টটা অনেক 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 আপনার জ্বালাইতেছে বর্তমানে। আগেরকার যে মার্কেটগুলো ছিল, ওই মার্কেটগুলো এত সুন্দরভাবে ক্রিয়েট হইতো। এখনকার মার্কেট যদি আপনারা দেখেন, তাহলে হুশ আপনাদের আউল হয়ে যাবে, বুঝছেন? এত বাজে মার্কেটের সিচুয়েশনগুলো ক্রিয়েট হয়। দেখেন না, এই জায়গায় দেখেন, এই জায়গায় মার্কেটের অবস্থাটা দেখেন। হ্যাঁ, এই জায়গায় দেখেন কিভাবে উপর দিকে উঠতেছে। এই জায়গায় মার্কেটটা একটু ভালো ছিল, কিন্তু একটু পিছনে আসলে এই জায়গায় দেখেন মার্কেটের অবস্থাগুলো অনেক উইক দিতেছে। ঠিক আছে, এগুলো মোটামুটি ভালো, কিন্তু এই জায়গায় দেখেন একদমই ব্যাড। ওকে, এই জায়গায় দেখেন একদমই ব্যাড। তো এই জায়গায় দেখেন একদমই ব্যাড মার্কেট। এখনকার মার্কেটগুলো এরকমই অনেক বাজেভাবে কি করতেছে, ক্রিয়েট হইতেছে, একদমই ব্যাড ব্যাড মার্কেট ক্রিয়েট হয় এরকম। ছোট ছোট বডি। ঠিক আছে, তো এই মার্কেট আপনারা প্রত্যেক দিন ভালো পাবেন না। ঠিক আছে, প্রত্যেক দিন ভালো মার্কেট পাবেন না। মনে রাখবেন, প্রত্যেক দিন ভালো মার্কেট খুঁজে পাওয়া ইম্পসিবল। ঠিক আছে, আপনারা হয়তো একদিন 2 দিন, সপ্তাহে 1 দিন 2 দিন ভালো মার্কেট খুঁজে পাবেন না। ওই জায়গায় আপনারা যখন নিউজ অ্যানালাইসিস করতে পারবেন এবং ট্রেডিং এর টাইমটা বুঝতে পারবেন যে ওই সময় মার্কেটটা একটু ভালো থাকবে, তখনই মার্কেট ভালো পাবেন, বুঝছেন? যখন মার্কেটে নিউজ থাকবে না, তখনই মার্কেট ভালো থাকবে। হ্যাঁ, যখন মার্কেটে নিউজ স্যার থাকবে না। লেভেলগুলো কি একবার ইউজ করবো স্যার? লেভেলগুলা, এই যে এসবিআর লেভেলগুলো কি একবার ইউজ হবে? জি জি, এটা একবার ইউজ হবে। ওকে স্যার। ওটা আচ্ছা, একবার। নিউজ টাইমে ট্রেড আপনি নেন স্যার? নিউজ টাইমে ট্রেড? না, আমি ভুলবশত আজকে একটা সেশন করছি নিউজ টাইমে, অনেক বাজে সেশন হয়েছে, এক স্টারের নিউজ ছিল। আচ্ছা, নিউজ রিডিং যখন শেখাবো তখন নিউজ টাইমে কীভাবে ট্রেড করবেন, নিউজ কোন নিউজ টাইমে ট্রেড করা যাবে, কোন নিউজ টাইমে ট্রেড করতে পারবেন না, একদমই বন্ধ রাখতে হবে, সেটা বলে দিব। ওকে, এখন আসেন এই যে কনসেপ্টগুলো, এগুলো আমরা মার্কেটে কীভাবে ইউজ করব। স্যার যে এটা বললেন না, উইক থাকলে কি তাহলে ট্রেড করবো না? উইক যদি পারফেক্টলি ক্লোজ না দেয়, উইক ছাইরা যদি একটু নিচে ক্লোজ দেয়, তাহলে কি ট্রেড থেকে বঞ্চিত থাকবো? এই জায়গায় ব্রেক করছে, তারপর নিচে আসছে, নিচে আসার পর এরকম ক্লোজ দিচ্ছে, তাই না? হ্যাঁ, এরকম। না, হুম, হ্যাঁ এরকমও হইতে পারে, আবার ধরেন ব্রেক করে নাই কিন্তু উইক লেভেলে টাচ করে অনেক নিচে ক্লোজ দিছে। এরকম। হুম। তো এরকম ক্লোজ দিচ্ছে, তখন তো এই জায়গায় গ্যাপে মার্কেটে আসতে পারে না এই গ্যাপ পর্যন্ত। হ্যাঁ, এখন যদি এই ওয়েট করব। গ্যাপে যদি ফার্স্ট অফ অল চলে আসে, জি। তাহলে ডাউনের জন্য ট্রেড করবেন 30 সেকেন্ডের মধ্যে। আর যদি কি করে প্রথমে নিচে চলে যায়, তাহলে যাইতে দেন। ঠিক আছে, ওই জায়গায় যাইতে দেন। অনেক সময় দেখবেন এরকম অনেক নিচে যাওয়ার পর আইসা এই জায়গায় ক্লোজ দিয়ে দিছে, বুঝছেন? অথবা ডজি হয়ে গ্যাপ আপ করে নিচ্ছে। তো এই জায়গায় এরকম হবে, অনেক উপরে টাচ করার পর এই জায়গায় নিচে চলে যাবে,
প্রথমে যদি নিচে যায় তাহলে একদম নিচে চলে যাবে, তারপরে সে টুজি হয়ে পরেরটা এরকম করে ওপেন করবে। তো আপনার ওপেনের ট্রেডটা পড়লেও না গ্যাপ আপে লস করে দিবে, বুঝছেন? তো সেজন্য কনফার্মেশনটা হচ্ছে টাচ করে যখন আসবে এই লেভেল থেকে প্রেসার পাইবে মার্কেট উপরের লেভেল থেকে, তখন না নিচের দিকে যাবে। যখন এই লেভেল থেকে টাচ করার পর প্রেসার জেনারেট করে নিবে তখন আর মার্কেট এই জায়গায় কামব্যাক করবে না, একদমই নিচে চলে যাবে। জায়গায় কামব্যাক করার চান্সেসটা একদমই সীমিত হয়ে যাবে। ওকে, আচ্ছা জায়গায় স্যার, আমি অনেক জায়গায় খেয়াল করছি যে প্রেসারটা ধরেন অনেক জোরে দিচ্ছে প্রেসারটা, কিন্তু এখান থেকে রেড হইলে আমরা ট্রেড নিতাম, কিন্তু অনেক সময় প্রেসারটা জোরে দেয় কিন্তু রেডটা হয় না, তখন কি ট্রেড নিব না? ওই জায়গায় ওই জায়গায় প্রেসারটা এত জুড়ে দিতেছে আবার হ্যাঁ, ওপেন জোরে দিছে ওপেন কিন্তু ওপেন লেভেলে এসে আবার উপরে যাইতেছে। হ্যাঁ, তো ওই জায়গায় বায়াররা রিকভারি হ্যাঁ, হ্যাঁ। করতেছে বারবার রিকভারি করতেছে। তো আপনি এই ক্যান্ডেলটা নিচের দিকে আসতেছে, এরকম প্রেসার জেনারেট করতেছে কিন্তু উপরে আবার ওপেন লেভেলে যায়, নিচে থেকে প্রেসার দিয়ে যায় কিন্তু ওপেন লেভেল থেকে আবার ধীরে 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 নিচে চলে আসে। তো এই ক্যান্ডেলটা অবশেষে নিচে চলে আসে, নিচেই চলে আসে, বুঝছেন? তো এটা এই জায়গায় ওপেন লেভেল থেকে নিচেই চলে আসে। তো আপনার প্রিডিকশনটা হচ্ছে যদি এই লেভেলটা ভেঙে দিতে পারে মার্কেট, একটুবার উপরে যায় তাহলে চলে যাবে, বুঝছেন? চলে যাবে। জি স্যার। অবজারভেশন করেন, যত বেশি পারেন অবজারভেশন করেন। আর কারো কোনো কোয়েশ্চেন? না, ওকে। এখন দেখেন এটাতে আমরা কিভাবে কাজ করব। আমি ফার্স্ট অফ অল মার্কেটিংকে একটু বুঝাই আপনাদের যে এটা এমন একটা জিনিস যেটা হচ্ছে অর্ডার ফ্লো বলা হয় এটাকে, যে এটা দ্বারা মার্কেট কন্টিনিউ করে। দেখেন এই জায়গায় মার্কেট ছিল, এটা ছিল সাপোর্ট। যখন এই জায়গায় ব্রেক করছে অর্থাৎ এটা বিকাম হয়ে গেল। এই জায়গায় কিসের কাজ করছে? রেজিস্ট্যান্সের কাজ করে নাই, রেজিস্ট্যান্সের কাজ করছে। তো ফার্স্ট অফ অল উপরে গেছিল, উপরে যাওয়ার পর নিচে আসছে, যখন আবার এই লেভেল থেকে যখন টপকে নিচে গেছে তখন দেখেন এই জায়গায় টার্গেটটা ফিল আপ, এই জায়গায় তো এটা উইন হয়েছে। এখন এই জায়গায় আপনার এত ছোট একটা লেগ একটা ক্যান্ডেল দ্বারা ফিল আপ করতে পারে, তাই না? একটা ক্যান্ডেল দ্বারা ফিল আপ করতে পারে। তো এই জায়গায় তো আর কোনো ট্রেড হবে না, 5 মিনিটের জন্য ট্রেড নেবে না। মনে রাখবেন 5 মিনিটের ট্রেডের রেজাল্টটা অনেক কম পাবেন, কারণ কি 5 মিনিটের ট্রেডের নেওয়ার জন্য ফিল্টার হচ্ছে মার্কেটের ট্রেন্ড। ডাউন ট্রেন্ড যদি হয় আর এরকম কনসেপ্ট হয় তাহলে মেজর ট্রেন্ডটা ডাউন হতে হবে, অর্থাৎ এরকম জুম আউট করলে একদম ছোট্ট করলে মার্কেট দেখবেন এই জায়গায় নিচে যেতেছে। যদি এরকম হয় তাহলে এই জায়গা থেকে দেয়, এই জায়গা দিছে, আপনি এই জায়গায় টার্গেট এটাতে ট্রেড করতে পারেন। ওকে, তারপরে আসেন আমরা আরেক পর্যায়ে, এই জায়গায় আসেন, দেখতেছেন এই জায়গায় দেখেন এই জায়গায় যে মার্কেট এটা ছিল সাপোর্ট, যখন ব্রেক করছে রেজিস্ট্যান্স হয়ে গেছিল, তো এই জায়গায় যে স্মল ব্রেকআউট হয়েছিল এটা ফেক একটা ব্রেকআউট ছিল, যার কারণে এই জায়গায় নিচে চলে আসছে। তো এটাতে ট্রেড না করতে পারলে আপনি পরেরটাতে অনায়াসে ট্রেড করতে পারবেন, মার্কেটের টার্গেটটা সেট হয়ে যাবে এই জায়গায়। তো এই জায়গায় দেখেন স্যার, আপনার পরেরটাতে ট্রেড করা যাবে? অবশ্যই ট্রেড করা যাবে। হ্যাঁ, এই জায়গায় রিয়াকশন দেখবেন যখন, তারপরে ট্রেড করবেন, কারণ মার্কেট এই জায়গায় ব্রেক করার পর নিচে চলে আসছে। আচ্ছা স্যার, ওই যে হুম, আচ্ছা স্যার, এখানে যে না একটা না, কথা এটা এটা বলছেন এটা মার্কেট এটাতে টার্গেট সেট স্যার, হ্যাঁ, টার্গেটটাই তো বুঝি না, মানে এটা টার্গেট বুঝতেছি এখন না যে এখন টার্গেট। এখন এখন টার্গেট সেট করার তো আপনাদের কোনো প্রয়োজন নেই। টার্গেট সেটের জন্য ক্লাস আছে আলাদা, ট্রেন্ড আইডেন্টিফাই করবেন, আচ্ছা টার্গেট সেট করবেন, ওটাতে ক্লাসে ক্লিয়ার হবে। এখন জাস্ট আমি বলতেছি, এখন একটু একটু বললে ওটা আপনার পরবর্তীতে কাজে আসবে, ক্লাসে কাজে আসবে। দেখেন এ জায়গায় যখন মার্কেট এটাতে কাজ করে নেই, এ জায়গায় উপরে গেছিল, উপরে যাওয়ার পর দেখেন এ জায়গায় উপরে যাওয়ার পর এটাতে আপনি তো আর ট্রেড করবেন না, কারণ আপনার এই জায়গায় সেট আপ নাই, এ জায়গায় সেট আপ নাই, কারণ মার্কেট এই জায়গায় উপরে যখন আসছে আর উপরে যেতেও পারে, ঠিক আছে? ওই জায়গায় আপনার কোনো সেট আপ হয় নাই, আপনার কোনো কাজ করার কোনো প্রয়োজন নেই। পরে ক্যান্ডেলটাতে আপনি কাজ করতে পারেন যে এই লেভেলটা আছে, এই লেভেলে যখন এই জায়গায় গিয়ে উপরে টাচ করবে, এই লেভেলে টাচ করবে কে, দেখেন এই জায়গায় যখন ব্রেক করছিল তখন এই লেভেলটা স্মল ব্রেকআউট ছিল, যার কারণে এটা সাপোর্টের কাজ করার কথা ছিল। ওই জায়গায় সাপোর্টের কাজ করে নিয়ে আবার ব্রেক করে নিচে চলে আসছে, অর্থাৎ এই জায়গায় বায়াররা কন্টিনিউ করতে ফেল হয়েছে, যার কারণে আবার মার্কেট নিচে চলে আসছে। এখন আপনার এই ক্যান্ডেলে ট্রেড হবে যদি আবার এইটা রেজিস্ট্যান্সটা আবার রেজিস্ট্যান্স হয়ে যাবে, এইটা সাপোর্ট হয়েছিল না, এটা আবার রেজিস্ট্যান্স হয়ে যাবে। যখন এই জায়গায় টাচ করবে মানে এই জায়গা থেকে যখন রেডি কনফার্ম হবে তখনই আপনি ডাউনের জন্য ট্রেড করবেন। মার্কেটের এই জায়গায় এটা লো ছিল, আচ্ছা এটা স্যার, হবে ওই টার্গেট। জায়গায় যে উপরে যে টাস্কে এটা রেডে কনভার্ট হবে স্যার, যদি ওটা যদি লেভেলটা যদি ভাঙে উপরে চলে যায়, তারপর যদি আবার আইসে আবার রেডে কনভার্ট হয়, তাহলে কি ট্রেড করবো? ওই জায়গায় যদি ভাইঙ্গা উপরে চলে যায় আবার যদি আসে তাহলে আবারও যেতে আবার পারে, হ্যাঁ হ্যাঁ কারণ ওই লেভেলটা একবার ভাঙ্গা নিছিল, আবার এই লেভেলটা একবার ভাঙ্গা নিছে। এখন যদি এই লেভেলটাকে আবার রেসপেক্ট না করে আবার ভাঙ্গা দেয় তাহলে তো ওই জায়গায় উপরে চলে যাবে,
আবার যদি নিচে আসে আবার উপরে যাওয়ার চান্সেস থাকবে, তো সে জায়গায় সেজন্য ওই জায়গায় ট্রেড করাটা একটু ঝুঁকিপূর্ণ, কারণ রেজাল্টটা কম পাবেন। দেখেন তারপর এই জায়গায় একটা প্যাটার্ন হয়েছে, এই প্যাটার্নটা আপনারা চিনেন তাই না, এই প্যাটার্নটা আপনারা চিনেন একটা। তারপরে এই জায়গায় কন্ডিশন সাইনও ছিল, তো এই জায়গায় কন্ডিশন সাইনটা এই জায়গায় উইকের মধ্যে আটকে গেছিলো, সেজন্য গ্যাপ ডাউন করছে, সাথে সাথে ট্রেড করছেন। এটাও আপনার একটা শিওর শট, এটাও একটা শিওর শট হবে, এটাও একটা শিওর শট হবে। ওকে, তারপরে স্যার হুম এই এসবিআর এর লেভেলটা যখন নিব তখন কি উইকটা নিব না, শুধু বডি নিব অনলি? এরকম করে ছোটো আকারে জুন নিতে পারেন, স্মল জুন নিতে পারেন, ঠিক আছে? এত বেশি জুন হবে না, এত বেশি। আর বডিটা নিলে বডিটা ওয়ার্কেবল বেশি, ঠিক আছে? এটা তো জুন হবে না, এরকম জুন বড় জুন হয়ে যায়, ওই জায়গায় আপনি জুন আকারেও নিয়ে কাজ করতে পারেন। দেখেন এরকম আপনার জুন হবে। ওকে, দেখেন ওকে স্যার। এই জায়গায় দেখেন এরকম করে আপনি জুন নিলেন, তো এই জায়গায় রিজেকশনের মাধ্যমে নিচে আসছিল, রিজেকশনের মধ্যে উপরে গিয়ে ক্লোজ দিচ্ছে, তারপর যখন এই লেভেলে টাচ করছে, এই লেভেল থেকে গ্রিনে কনভার্ট হয়েছে, এই লেভেলটাকে রেসপেক্ট করছে, তাহলে তো এটাতে ট্রেড হয় আপনার, তাই না? এটাতে আপনার একটা শিওর শট। এটা ছিল রেজিস্ট্যান্স, এটাতে কিসের কাজ করবে? সাপোর্টের কাজ করবে। দেখেন সেম ভাবে এই জায়গায় হবে, এই জায়গায় আপনার জুন হয়েছে। এটা অনেক সময় ফলো করবে মার্কেট, এরকম তাক তাক। চিড়ি চিনেন, চিড়ি আপনারা চিড়ি চিনেন? হ্যাঁ চিড়ি এরকম হয় না চিড়ি? জি জি স্যার। আমার কথাগুলো জি স্যার, জি স্যার, আমার চিনি, আমার চিনি। ওকে, আপনারা কি আমার ল্যাঙ্গুয়েজটা বুঝেন নাকি আমি বুঝতেছি না কিছু? বুঝি স্যার, বুঝি স্যার। বুঝি স্যার, বুঝি স্যার, বুঝবো না কেন? ওকে, টাকা নেই পারবে স্যার, বুঝছি। হুম বাংলা ভাষায় বলেন। হ্যাঁ চিড়ি চিনেন না আপনারা? আপনার দেশের মানুষ স্যার, জি আমরা স্যার, অবশ্যই চিনি, বাংলা চিনি। চিনি। স্যার স্টেপস হাফ আচ্ছা, সিঁড়ি আচ্ছা, স্যার, সিঁড়ি না? সিঁড়ি বাংলাতে লিখে দেবো। পাশে উঠলে সিঁড়ি। না না স্যার, বুঝছি তো বুঝতে স্যার। পারছি স্যার, এটা স্টেপস। ওকে স্টেপ, ওকে ওকে চিড়িয়া ইধার দেখিয়ে। আচ্ছা দেখো, তো এই জায়গায় যে চিড়িটা, এটা আমরা এভাবে হাঁটি, তো মার্কেট যখন উপর দিকে চলে তো এটাকে ফলো করে অনেক সময়। আর এটা কেমনে হয় দেখেন, যখন মার্কেট এই জায়গা থেকে নিচে আসবে আবার যখন ব্রেক করবে না, তখন এই যে এটা হয়ে যাবে একটা স্টেপ, একটা সিঁড়ি, হ্যাঁ। তো যখন আবার এই জায়গায় আসবে তখন এই জায়গা থেকে আবার টপকাবে যখন, তখন এটা হয়ে যাবে আরেকটা সিঁড়ি। তো এই জায়গায় আসার পর আবার মার্কেট এই জায়গা থেকে টপকাবে, তখন এটা এরকম সিঁড়ি দিয়ে চলে। আর এটাকে এসএমসির ভাষায় বলা হয় আপনার অর্ডার ফ্লো। কি বলে? অর্ডার ফ্লো, ঠিক আছে? এসএমসির ভাষায় ওটাকে অর্ডার ফ্লো বলা হয়। ওকে, দেখেন তাহলে এই জায়গায় আসেন, এটা দেখেন আমরা জুন নিছি এভাবে, তো মার্কেট এই জায়গায় দেখেন পারফেক্টলি এটা বডিটাকে রেসপেক্ট করে উপরে ক্লোজ দিছে। তো এই জায়গায় যে রিজেকশনটা ছিল, এটা আপনাকে বলতেছে যে এটা কি হবে, পরেরটা গ্রিন হবে। তখন আপনি কোথায় থেকে ট্রেড করবেন? যে এই লেভেল থেকে অথবা এই লেভেল থেকে কনফার্ম দিলে। কিন্তু এই জায়গায় গ্যাপ আপ করে আপনাকে অন্য সিস্টেমে কনফার্ম দিছে, যে গ্যাপ আপ করছিল যে লেভেল থেকে, ওই লেভেলে যখন টাচ করছে, টাচ করার পর রিজেকশন দিছে, তখন গ্রিনে কনভার্ট হয়েছে, একটু উপরে আসলে আপনি ট্রেড করে নিলেন। বুঝছেন? এটা তো মর্নিং স্টার হয়েছে, মেবি মর্নিং স্টার হয়ে এটা একটা কনফার্মেশন। না স্যার, গ্যাপেরটা কিভাবে ট্রেড করবো এটা বুঝি নাই। এটা একটা শিওর শট। যাই হোক, তো গ্যাপেরটা আমি বুঝিয়ে দিই। দেখেন তো ধরেন এইটা একটা ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, তারপরে ক্যান্ডেলটা আপনার গ্রিন প্রোটেকশন, এখন গ্যাপ আপ করছে। তাহলে গ্যাপ আপ করলে তো এই লেভেলে আসতে পারে, এই লেভেলে আসে, এই লেভেল থেকে গেলেও ট্রেড করতে পারেন। কিন্তু যদি এই জায়গায় ওপেন থেকে আসার পর ওপেন অর্থাৎ রেড ক্যান্ডেল ক্লোজ হবে, রেড ক্যান্ডেল ক্লোজ থেকে যদি এরকম গ্রিনে কনভার্ট হয়ে যায়, তাহলে ট্রেড করে নিয়ে ওটা গ্রিন হয়ে যাবে, ওটা গ্রিন হয়ে যাবে। বুঝছেন? ওটা গ্রিন হয়ে যাবে। ওকে স্যার। এটা নর্মালি গ্রিনই হইতো, কিন্তু গ্যাপ আপ করার কারণে একটু হুম ইয়া করে দিচ্ছে। কনসেপ্টগুলো মিলাবেন, কনসেপ্টগুলো সবসময় মিলবে আপনাদের কনসেপ্ট। বুঝছেন? কনসেপ্টগুলো আপনাদের সবসময় গ্যাপ মিলে। আপ করার পর একটু রেড হবে, তারপর যখন গ্রিন হবে তখন ট্রেডটা করব, জি জি তাই জি না? জি ওকে স্যার। এরকম অনেক সময় দেখবেন আপনারা নিচের দিকে যাইতেছে মার্কেট, এটাকে ফলো করি, কিন্তু বেশিরভাগ সময়ই এই কনসেপ্টটাকে মার্কেট ফলো করে হচ্ছে ট্রেন্ডি মার্কেটে। এটা আমরা কোথায় খুঁজে পাবো? এটা ট্রেন্ডি মার্কেটে খুঁজে পাবো। কোথায়? ট্রেন্ডি মার্কেটে খুঁজে পাবো। এটা ট্রেন্ডি মার্কেট অনেক বেশি ফলো করবে। ট্রেন্ডি মার্কেটটা যখন এটা ট্রেন্ড কন্টিনিউ করার জন্য এটা প্রয়োজন মার্কেটের।
মার্কেটের ট্রেন্ড একদমই যখন ট্রেন্ড কন্টিনিউ করে না মার্কেট, তখন এই জিনিসটা মার্কেটের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, শুধু ট্রেন্ড কন্টিনিউ করার জন্য। ঠিক আছে, এটা কিন্তু মেজরভাবেও কি করে, এটাকে ফলো করে। এরকম মনে রাখবেন না যে মেজরভাবে ফলো করে না, এই জায়গায় দেখেন মেজরভাবে এটাকে ফলো করে, বুঝছেন? মেজরভাবেও এটাকে কি করে ফলো করে, বুঝছেন? এটা ব্রেক করে নেয় অবশেষে, একটা চার্ট প্যাটার্নের মাধ্যমে রিভার্স হয়েছে। তো এই জায়গা থেকে আপনার যাওয়ার কথা ছিল, যায় নাই, এই জায়গায় এটা থেকে অবশেষে ব্রেক করছে। ওকে, এটা টার্গেট সেট করার ক্ষেত্রে আমরা আলোচনা করবো, অনেক সুন্দরভাবে আলোচনা করলে ওটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, মার্কেটই ভালো না, এই জায়গায় কি দেখবেন? ভালো একটা মার্কেটে চাই। আজকে রিয়েল মার্কেটের অবস্থাটা অনেক বাজে ছিল। পারফেক্টলি যদি আমাদের সেট আপগুলো হয় তাহলে কাজ করব, আর যদি না হয় তাহলে কাজ করব না। ঠিক আছে, স্যার একটা হ্যালো কথা স্যার, ছিল। জি বলেন। এটা কি স্যার ওটিসি তে ওয়ার্কেবল? জি, এটা ওটিসিতে ওয়ার্কেবল। ধন্যবাদ। স্যার হ্যালো স্যার। জি জি বলেন। স্যার আমরা কি ওই যে মানে মেইন গ্রুপে কোনো মানে পিক আপলোড করতে পারবো ওই যে ট্রেড সম্পর্কে? ট্রেড সম্পর্কে আপলোড করলে ওটা আবার ক্লাসের শেষে ডিলিট করে দিন। কোনো কোয়েশ্চেন থাকলে পিকচার দিন, আর যদি কি হয় শেষ হয়ে যায় তাহলে ওটা আবার ডিলিট করে দিন। হ্যাঁ, ওই তো জায়গায় পিক দিলে ভাই ওকে স্যার। ভিডিওগুলো উপরে চলে যায়, সমস্যার উপরে। তো যদি আপনাদের সবার ভিত্তিতে দেখেন একটা সমস্যা হইতেছে তাহলে আর দিয়েন না, সমস্যা কি? এটা আর দিয়েন না। আমি তো বারবার আমার নিষেধ করি, তারপরও দেয় অনেক। আচ্ছা, দেখেন যদি সমস্যা হয়, সবার বুঝেন সমস্যা হইতেছে, ভিডিওগুলো উপরে চলে যাচ্ছে, স্যার দেওয়ার কোনো প্রয়োজন নেই, ডিসকাশন গ্রুপে দিয়েন। স্যার দেখেন, টেলিগ্রামে ভিডিওগুলো কি ডাউনলোড করা যায় না? না এই জায়গায় ডাউনলোড করতে পারবেন না। দেখেন এই জায়গায় দেখেন, এটা হচ্ছে আমাদের লেভেল। ওকে, এটা ছিল রেজিস্ট্যান্স। এখন মার্কেটে এ জায়গায় রেজিস্ট্যান্স। তো আমি যখন আপনাদের লেভেল ড্র করতে বলছিলাম, তখন বলছিলাম যে যখন এরকম লং লং উইক হবে তখন আমরা কিসে কাজ করব? তখন আমরা জাস্ট বডিতে কাজ করব, আমাদের এত উইক নেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, হুম। এখন এই জায়গায় তো আমরা ওই জায়গায় লেভেল নিছি, স্যার আমাদের আমি রিজেকশন একটা ছিল, তারপর আবার কথা আসার। ছিল। জি জি বলেন। স্যার ওই যে বলে না যে উইক বলতে বডিতে নেবো, যদি একটা ক্যান্ডেলের উইক ছোট থাকে তাহলে তাহলে ওইটা কি লেভেল নেবো? নেবেন না কেন? তাহলে আমি তো একটা বড় বলছিলাম একটা যে ছোট। জোনটা এতটুকু থাকবে, জোনটা এতটুকু নিতে পারেন, এর চেয়ে এতটুকু নিলে হবে না, এতটুকু নিলে হবে না, বুঝছেন? এই জায়গায় তো এটাই। সমস্যা কি? এই জায়গায় দেখেন, এরকম এরকম করে নিলে আপনি কাজ দেখবেন, আপনি যে কাজ করতেছেন না, সব জায়গায় একটা কনসেপ্ট মিললে বাকিটা পরেরটাও মিলবে, যে কোনো একটা কনসেপ্ট মিলে বাকি সব কনসেপ্টগুলো মিলবে। তো এই জায়গায় যদি এরকম করে জুন নেন তাহলে উপরের জুনটা ব্রেক করছিল, এই জায়গায় টাচ করার পর ব্রেক করছে, কিন্তু নিচের জুনটাকে রেসপেক্ট করছে। এখন নিচের জুনটাকে টাচ করার পর মধ্যখানে এসে ক্লোজ দিছে, তারপরের ক্যান্ডেলটা ট্রেড হবে আমি কিভাবে বলছিলাম, এখন আপনারাই বলতে পারেন। যে জায়গায় আপনারাই ভালো জানেন যে কিভাবে ট্রেড হবে। এই জায়গায় এই ক্যান্ডেলটা ট্রেডেবল ছিল নাকি ছিল না? ছিল। আগে নিচের লেভেলটা আসবে। ছিল এই জায়গায় ট্রেডটা। জি। জি স্যার। একই একই সুরে সবাই বলতেন না, এই জায়গায় পিকচার আছে না, আপনাদের গ্রুপেই তো পিকচার আছে। ছিল এখানে নিচের লেভেলটাকে টাচ করছে, রিজেকশন নিয়ে আসছে। গ্রিনে কনভার্ট হয়েছে, তারপরে গ্রিনে কনভার্ট হয়েছে, তারপরে হ্যাঁ, ট্রেড করবো। তারপরে ট্রেড তো করবে। এখানে ছিল না আমার মনে হয়, কারণ কি আপনি বলছিলেন যে একটু নিচে উইক ছাইড়া দিয়ে আসছে, এখানে ট্রু ব্রেকআউটও হইতে পারে। আচ্ছা, এই যে ব্রেকআউটটা ছিল, এই জায়গায় ব্রেকআউটটা ফেক ব্রেকআউট ছিল। হ্যাঁ, ফেক ব্রেকআউট। আচ্ছা, ব্রেকআউটের কনসেপ্টটা হ্যাঁ, ক্লিয়ার হলে ওটা আরো ক্লিয়ার হবে। যাই হোক, ছাইড়া দিয়ে হ্যাঁ, যাবে। ব্রেকআউটের কনসেপ্ট হ্যাঁ, যেহেতু আমাদের ক্লিয়ার না, এর জন্য এখানে কিন্তু ট্রেডেবল করা যাবে না, এখন ট্রেডও এখন করা এখন যাবে না। এখন ট্রেডেবল না, এখন ট্রেডেবল না। তো এটা নিয়ে একটা পিডিএফ বুক আছে, এটা আমি আপনাদের একটু শেয়ার করি। এসপিআর এন্ড আরবিএস কনসেপ্ট নিয়ে একটা পিডিএফ বুক আছে, যেটা ক্লিয়ার করে আরো ক্লিয়ার হচ্ছে। দেখেন এই জায়গায় একটা সাপোর্ট ছিল, এই জায়গায় একটা সাপোর্ট ছিল, এটা কি করছে, যখন ব্রেক করছে এটা ডিস্টেন্সের কাজ করছে, এই জায়গায় ট্রেড ছিল। ওকে,
তো এই জায়গায় এটা সাপোর্ট ছিল, এটা যখন এই জায়গায় আসছে এই জায়গায় টার্ন করছে, কিন্তু এই জায়গায় ব্রেক করার পর এটা রেজিস্ট্যান্সের কাজ করছে। ওকে, তো এই জায়গায় এটা রেজিস্ট্যান্স ছিল, যখন ব্রেক করছে এটা সাপোর্টের কাজ করছে। ওকে, এই জায়গায় এটা সাপোর্ট ছিল, যখন ব্রেক করছে এটা রেজিস্ট্যান্সের কাজ করছে। ওকে, এই জায়গায় রেজিস্ট্যান্স ছিল, ব্রেক করছে, তারপর এটা সাপোর্টের কাজ করছে। জায়গায় রেজিস্ট্যান্স ছিল, ব্রেক করছে, এটা সাপোর্টের কাজ করছে। রেজিস্ট্যান্স, ব্রেক, সাপোর্ট। ওকে, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, আবারও সাপোর্ট। তো একবার ইউজ হবে, ওটা দুইবার ইউজ করা যাবে না। এই জায়গায় সাপোর্ট, এই জায়গায় ব্রেক করছে, এটা রেজিস্ট্যান্স, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। ওকে, এটা সাপোর্ট, এই জায়গায় ব্রেক করছে, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। ওকে, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, এরকম দেখবেন। সাপোর্ট, এই জায়গায় ব্রেক করছে, এটা কি করছে, এটা রেজিস্ট্যান্স বিকাম সাপোর্টের কাজ করছে। একটা ক্যান্ডেল দেখেন, মার্কেটটা যদি একদম প্রেসারে হয় তাহলে একটা ক্যান্ডেল দিবে, এই জায়গায় একটা ক্যান্ডেল দেওয়ার চান্সেস থাকতে পারে যদি সম্পূর্ণভাবে সেট আপটা আপনাদের ক্লিয়ারলি সেট আপগুলো হয়, তাহলে এই জায়গায় একটা ক্যান্ডেল দিবে। দেখেন এই জায়গায় কি ছিল, এই জায়গায় রেজিস্ট্যান্স ছিল, ব্রেক করছে, এটা সাপোর্টের কাজ করছে এই জায়গায়। ওকে, তো এই জায়গায় সাপোর্ট ছিল, এই জায়গায় ব্রেক করছে, রেজিস্ট্যান্সের কাজ করছে, এই জায়গায় রেজিস্ট্যান্স উল্টা হয়ে গেছে। এটা সাপোর্ট হবে কেমনে? এটা হবে রেজিস্ট্যান্স, এটা কি হবে, রেজিস্ট্যান্স হবে। আর এই জায়গায় ব্রেক করার পর এটা সাপোর্টের কাজ করবে, এটা সাপোর্টের কাজ করবে, ঠিক আছে, সাপোর্টের কাজ, এই জায়গায় সাপোর্ট হবে, এটা উল্টো হয়ে গেছে। ওকে, দেখেন এটা স্টুডেন্টদের পিকচার। তো এই জায়গায় 15টা পিকচার আছে, এগুলো আপনারা দেখবেন, আমি পিডিএফটা আপনাদের দিয়ে দিচ্ছি। ওকে, তারপর আসেন আমাদের সেকেন্ড কনসেপ্ট হচ্ছে ট্রেন্ড লাইন। ট্রেন লাইন নিয়ে আমরা দীর্ঘ একটু আলোচনা করব আগামীকালকে। এখন আমরা একটু সিম্পল আলোচনা করি। ট্রেন লাইন সম্পর্কে আমাদের ধারণা কতটুকু আছে? ওকে, আপনারা কি মার্কেটের অ্যাঙ্গেল জানেন? অ্যাঙ্গেল চিনেন যে মার্কেট কতটুকু অ্যাঙ্গেলে চলে, কিভাবে চলে মার্কেট? আমার ততটুকু কি নাই, গণিত সম্পর্কে আমার ততটুকু ধারণা নাই, তাও একটু সিম্পল ধারণা আছে, দেখবেন আপনারা এটা মিলে কিনা। 45 ডিগ্রি, ওকে, 90 ডিগ্রি, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে। 30 ডিগ্রি, 45, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি না, 90 ডিগ্রি। না স্যার এটা 60 ডিগ্রি, এটা 60। 60, 70। জি, আচ্ছা। আর ওটা হচ্ছে 180, 180। এইটা 90 ডিগ্রি 90 ভাই, এইটা 90 ডিগ্রি। এটা 90 স্যার, 180 হচ্ছে একটা সরলরেখা। আচ্ছা, সরলরেখা। তাহলে এটা হবে 60, তাই না? আর এটা হবে 90। 6 ডিগ্রিতে চলে। ওকে, এখন কি হয়েছে এই রেখাটা আঁকা? এ জায়গায় অনেক বিশেষজ্ঞরা আছেন, অনেক টিচারও আছেন, ঠিক আছে। জি স্যার, ঠিক আছে। ওকে, এখন আসেন, মার্কেট অনেক সময় 30 ডিগ্রিতে চলে, অনেক সময় 45 ডিগ্রিতে চলে, অনেক সময় 60 ডিগ্রিতে চলে, অনেক সময় আবার 90 ডিগ্রিতে চলে। এখন আপনাদের কোয়েশ্চেন হবে যে 90 ডিগ্রিতে কখন চলে, 90 ডিগ্রিতে কখন চলে, তাই না? এরকম কারা কখন উঠতে দেখছিলেন? মার্কেট চলে না, মার্কেট 90 ডিগ্রিতে কখনো চলে? নিউজ ক্যান্ডেল। ভেরি গুড, নিউজ ক্যান্ডেল। তাহলে আন্ডারস্ট্যান্ডিং করতে পারতেছেন। দেখেন নিচে আস্তে আস্তে এরকম করে হঠাৎ করে একটা ক্যান্ডেল চলে গেল নিউজ, তাই না? এ জায়গায় 90 ডিগ্রি হয়ে গেল। নিউজ ক্যান্ডেলটা কি? হুম। ক্যান্ডেলটা নিউজ ক্যান্ডেল হচ্ছে আপনার ফরেক্স যে মার্কেটগুলা, ওগুলা হচ্ছে একটা ইকোনমি, হ্যাঁ, যে আপনার একটা কান্ট্রি, ধরেন ইউএসডি, এটা পেয়ার, যে একটা ইউএসডি ইউরো মিলে একটা পেয়ার গঠিত হয়, দুইটা মিলে একটা পেয়ার গঠিত হয়। আর প্রত্যেকটা ইউএসডি একটা কারেন্সি, তারপর ইউরো একটা ইউরোপিয়ান ইউনিয়নের একটা কারেন্সি, ওই জায়গায় দুইটা আলাদা আলাদা কারেন্সি মিলে একটা পেয়ার গঠিত হইতেছে। আর এই জায়গায় ইউএসডি যদি আগে হয় তাহলে ওই জায়গায় যদি ইউএসডি ডলারের দামটা বাড়ে তাহলে মার্কেট উপরে যাবে, আর যদি কি হয় ডলারের দামটা ঘাটতি আসে তাহলে যদি ড্রপ হয় তাহলে নিচে যাবে। এরকম আপনার তুলনা করা হয়, একটার সাথে আরেকটাকে তুলনা করা হয়, এটাকে চার্ট আকারে প্রকাশ করা হয়, ঠিক আছে। আর মাঝে মধ্যে কি হয়, ধরেন এ জায়গায় ইউএসডিতে অর্থাৎ ডলার কি কি আসে, তেলের একটা চলে আসে, তেলের বিল চলে আসে, তেলের আপনার 10 বছরের একটা বিল আছে, 1 মাসের একটা, প্রত্যেক মাসে একটা বিল থাকে, এটা চলে আসে সিপিআই, ঠিক আছে। আপনার তারপর হচ্ছে যে কোনো একটা মিটিং থাকে, বড় বড় মিটিং থাকে, যে মিটিংগুলা আপনার কি হয়, একটা মিটিংয়ে ডিল হয়, কত টাকার ডিল হয়, কয়েক বিলিয়নে ডিল হয়। যখন এই বিলিয়নে ডিল হয় তো এই প্রেশারটা এই পেয়ারে পড়ে, ঠিক আছে, এই পেয়ারে পড়ে, এই পেয়ারে অর্থাৎ কারেন্সিতে পড়ে, এই দেশের কারেন্সিতে পড়ে, এবং এই কারেন্সির প্রেশারটা কি হয়, এই আপনার ইউএসডি আর কিসের পেয়ারে, ইউরোর পেয়ারে পড়বে। তো এই যখন আপনারটা যদি কি হয়, দামটা বাড়ে, ইউএসডির ডিমান্ডটা বাড়ে, তাহলে এই জায়গায় একটা
এর তো একটা বিগ ক্যান্ডেল আসবে। আর যদি গাটে, ঠিক আছে, এই জায়গায় কমে যায় তাহলে এটা একটা রেড ক্যান্ডেল আসবে, অর্থাৎ সেল হবে। আর যদি কি হয়, পজিটিভ হয় তাহলে বাই হবে, আর যদি নেগেটিভ হয় তাহলে সেল হবে। আর এটাকে নিউজ বলা হয়। বুঝছেন? একটু একটু হলে বুঝছেন। ওকে, স্যার আমাদের নিউজের কোনো ক্লাস আছে? নিউজ রিডিং এর ক্লাস আছে। নিউজ রিডিং কিভাবে করবেন, কিভাবে অ্যাভয়েড করবেন। ওকে, তাহলে মার্কেট 30 ডিগ্রিতে অনেক সময় চলে, অনেক সময় 45 ডিগ্রিতে চলে, কিন্তু যখন 60 ডিগ্রিতে চলে তখন ট্রেন লাইন কাজ করে না। ট্রেন লাইন কাজ করে না, 90 ডিগ্রিতে কাজই করবে না, 90 ডিগ্রিতে কাজই করবে না। ওকে, তাহলে 30 ডিগ্রিতে 45 ডিগ্রিতে আমরা কীভাবে কাজ করব? 30 ডিগ্রিতে 45 ডিগ্রিতে আমরা কিভাবে কাজ করব? ওকে, ধরেন মার্কেট যখন 30 ডিগ্রিতে যায় এরকম ধীরে ধীরে উপর দিকে যায়, তো এটাকে যদি আমরা নামকরণ করতে পারি তাহলে এটাকে আমরা স্লোলি মার্কেট অথবা স্লোপি মার্কেট বলতে পারি। হ্যাঁ, স্লোপি মার্কেট নামকরণ করতে পারি। ওকে, তারপর এরকম যখন মার্কেট উপরের দিকে যায় স্পিডে, তো এটাকে আমরা স্টিপিও কাউন্ট করতে পারি, বলতে পারি যে স্টিপি মার্কেট, স্টিপি মার্কেট বলতে পারি। ওকে, তাহলে মার্কেট যখন 45 ডিগ্রিতে চলবে তখন ট্রেন লাইন কাজ করবে, যখন 30 ডিগ্রিতে চলবে তখনও ট্রেন লাইন কাজ করবে, কিন্তু 90 ডিগ্রিতে গেলে ওই জায়গায় ওয়ার্কেবল না। 90 ডিগ্রিতেও ওয়ার্কেবল না, 60 ডিগ্রিতেও ওয়ার্কেবল না। তাহলে এই 45 ডিগ্রি 30 ডিগ্রিতে ট্রেন লাইন চলবে। ঠিক আছে, তাহলে ট্রেন লাইনটা কীভাবে ড্র করবো আমরা? দেখেন, দুইটা সিস্টেম আছে ট্রেন লাইন ড্র করার। ওকে, ওকে, তারপর এই জায়গায় আর দুইটা সেট আপ হবে। একটা ধরেন রেড ক্যান্ডেল, উইকটা বড় হতে পারে, ছোট হতে পারে, যে কোনোভাবে। এটা বড় হতে পারে অথবা ছোট হতে পারে, যে কোনো সিস্টেমে। ওকে, এখন আমরা যখন কালার চেঞ্জে রেঞ্জিং মার্কেটে যখন ড্র করি তখন কি করি? হরিজন্টাল লাইন নিই না? হরিজন্টাল লাইন, অবশ্যই হরিজন্টাল লাইন দ্বারা কি করি আমরা কালার চেঞ্জের লেভেল অর্থাৎ সাপোর্ট লেভেল কিভাবে ড্র করি? জুন আকারে, উইক সহকারে, তাই না? উইক সহকারে ড্র করি। এখন আমরা ট্রেন লাইন যখন মার্কেট ট্রেন্ডি মার্কেটে চলে যাবে তখন তো এই জায়গায় সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সে আসে না, মার্কেট নিচের দিকেই যেতে থাকে, এরকম উপর দিকেই যেতে থাকে, তখন কোনো লেভেলে আসে না। তখন আমরা কিসে কাজ করবে? তখন আমাদের ট্রেন লাইন জুন কাজ করবে। কিভাবে ট্রেন লাইন জুন কাজ করবে? যখন আমরা কি করব, ডাউনের জন্য যখন ড্র করব তখন এই জায়গায় আমরা কি করব, রেড ক্যান্ডেলের ওপেন লেভেল থেকে আমরা রেড ক্যান্ডেলের অথবা গ্রিন যেভাবে গ্রিন ক্যান্ডেলের নিব, এরকম একটা লেভেল নিছি। তারপর হচ্ছে জায়গায় উইকটা দেখবো কোনটা বড় কোনটা ছোট, যদি গ্রিন হয় তাহলে গ্রিনে নিলাম। ওকে, গ্রিনে যেটা বড় হবে সেটাতে নিয়ে নিলাম। তো এই জায়গায় আমাদের একটা ট্রেন লাইন জুন হয়ে গেল। হরিজন্টাল জুন হয় কালার চেঞ্জে আমাদের রেঞ্জিং মার্কেটে, কিন্তু এই জায়গায় ট্রেন লাইনের একটা জুন হয়ে গেল। তাহলে এটা হবে আমাদের এ পয়েন্ট, ঠিক আছে? তো এটা হবে, দেখেন এই জায়গায় যখন আমরা হরিজন্টাল লাইনে তখন হরিজন্টাল লাইনে আসার পরই ট্রেড করি, এ পয়েন্ট নেই বি পয়েন্টে কাজ করি, কিন্তু ট্রেন লাইনে আমরা কখন কাজ করব? ট্রেন লাইনে আমরা এ পয়েন্ট নিব, তারপর হচ্ছে বি পয়েন্ট নিব, এবং সি পয়েন্টে যখন মার্কেট আসবে তখন ট্রেড করব। সি পয়েন্টে যখন আসবে তখন যে জায়গায় আসার পর যখন এরকম করে পারফেক্টলি ক্লোজ দিবে এই জায়গায়, তখন এই ক্যান্ডেলে আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারবো। আর যদি এই জায়গায় আমরা রিস্ক বুঝি তাহলে এই জায়গা থেকে একটা রেড ক্যান্ডেল হতে দিব, রেড ক্যান্ডেল হয়ে গেলে পরেরটাতে হচ্ছে আমরা ডাউনের জন্য একটা ট্রেড করব। পরেরটা আমাদের একটা মিলিয়নের স্ট্র্যাটেজি আছে, এটাতে হচ্ছে আমরা ডাউনের জন্য ট্রেড করব। ঠিক আছে, এটা হলো আমাদের এক নম্বর এক ধরনের সেট আপ। ঠিক আছে, এরকম এক ধরনের আমরা ড্র করতে পারবো। ঠিক আছে, তারপরে হচ্ছে 2 নম্বর কীভাবে হয় দেখেন, এই জায়গায় এই যে সেট আপগুলো এই জায়গায় এটা কাজ করবে কখন? এটা কাজ করবে 30 ডিগ্রিতে বেশি কাজ করবে ইউজুয়াল। ওকে, কিন্তু 40 ডিগ্রিতে অনেক সময় এই জায়গা থেকে চলে যায় মার্কেট, এরকম হবে যে এই জায়গা থেকে আসছে এই জায়গায়, এই জায়গা থেকে এই জায়গা থেকে চলে যাবে, তখন আপনার জায়গায় হবে না দেখেন, অথবা আরও একটু উপর থেকে চলে যাবে। এই জায়গায় কিন্তু এরকম যাওয়ার সম্ভাবনা কম থাকবে,
এটা হবে এ পয়েন্ট, 1 পয়েন্ট বলতে পারেন, 1 বলতে পারেন অথবা 2 বলতে পারেন, এ অথবা বি বলতে পারেন। এটা হবে বি পয়েন্ট। এখন এই জায়গায় যে আপার উইক যেটা আছে, এই জায়গায় আপার উইকে নেবেন, আপার উইকে নেবেন। তারপর এই জায়গায় যে 2টা উইক থাকবে না, 2টা উইক থাকে, যদি না থাকে তাহলে বডিতে নিয়ে নেন, এরকম বডিতে গ্রিন ক্যান্ডেল একটু বডিতে লাগিয়ে নিয়ে নেবেন। আর যদি লোয়ার উইকটা এই জায়গায় একটা উইক কম থাকে তাহলে কম উইকে একটা নেবেন। আর এই জায়গায় যে বেশি উইক আছে একটা, এই বেশি উইকে একটা নেবেন। জায়গায় একটু উইকটা ছোট করে দেয় তাহলে রেঞ্জটা একটু সুন্দর দেখা যাবে। ওকে, এই জায়গায় একটা নিলাম আর উপরে একটা নিলাম। তাহলে এটাকে বলতে পারেন ওকে। এখন আপনারাই বলেন যে এই জায়গায় যে নিচের দিকে এই এ পয়েন্টে আর বি পয়েন্টে আমাদের নিচের উইকে যে আমরা লেভেলটা নিছি, এই লেভেলটা কতটুকু নিচে নামছে এই জায়গায়, আর উপরের উইকে যেটা নিছি আমরা কতটুকু উপরে আছে, দেখতেছেন এই জায়গায় কতটুকু ডিফারেন্স তৈরি হইতাছে। যেহেতু নিচের দিকে যেতেছে তত আমাদের কি হয়ে যেতেছে, রেঞ্জটা বড় হয়ে যেতেছে, ঠিক আছে। তো এই জায়গায় যে আমরা ট্রেড করব, কিভাবে ট্রেড করব দেখেন, এই যে নিচের যে লেভেলটা থাকবে এটা যখন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে তখন কাজ করবে। নিচেরটা দেখেন কতটুকু নিচে যেতেছে এই জায়গায়, এটা যদি উল্টো করে দেখেন তাহলে এরকম হয়ে যাবে, ঠিক আছে। এটা যদি উল্টো করে দেখেন তাহলে এই জায়গায় 30, এই জায়গায় 30 আর এই জায়গায় 45 কিভাবে লাগতেছে। এখন নিচেরটা 45 নিচে যেতেছে না, অবশ্যই নিচে যেতেছে। তাহলে এই জায়গায় নিচেরটা 45 ডিগ্রি নিচে ডাউন হইলো, তাহলে 45 ডিগ্রিতে নিচেরটা কাজ করবে। আর এই যে উপরে যে 1 নাম্বার ট্রেন লাইনটা, এটা 30 ডিগ্রিতে কাজ করবে। তাহলে এটাতে আমরা কীভাবে কাজ করবো, এ পয়েন্ট নিলাম, এ জায়গায় বি পয়েন্ট নিলাম। এ জায়গায় যখন মার্কেট আসবে, মার্কেট যখন এই জায়গায় আসবে তখন এই জায়গায় যদি আমাদের নিচেরটাকে রেসপেক্ট করে বলতে পরেরটাতে আমরা একটা রেড ক্যান্ডেল, এর পরেরটাতে আমরা ডাউনের জন্য একটা ট্রেড করবো, ঠিক আছে। অথবা এই জায়গায় নিচেরটা রেসপেক্ট না করে উপরেরটাতে টাচ করার পর উপরেরটা রেসপেক্ট করে, উপরেরটা রেসপেক্ট করে তাহলে এর পরেরটাতে আমরা ডাউনের জন্য ট্রেড করবো, ঠিক আছে। এর পরেরটাতে কীভাবে ডাউনের জন্য এটা ট্রেড হবে, এটাতে শিওর শট কীভাবে হবে দেখেন। ধরেন এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেলের পরে আরেকটা রেড ক্যান্ডেল আছে, এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেলের লেভেলে আসার পর টাচ করার পর আরেকটা রেড ক্যান্ডেল দিছে, তাহলে এই জায়গায় সিমিলার একটা সিকোয়েন্স ক্রিয়েট হইতেছে, সিমিলার সেম সিকোয়েন্স। এই জায়গায় গ্রিনের পর 2টা রেড, এ জায়গায় গ্রিনের পর 2টা রেড। তাহলে এ জায়গায় যখন মার্কেট আসবে, এ জায়গায় অনেক নিচে গেছে, ধরেন এ জায়গা থেকে আসছে, এই লেভেলে টাচ করছে, টাচ করার পর গ্রিন বায়ার তো গ্রিনে আসবে, এই জায়গায় আসছে, আসার পর টাচ করে এরকম রিজেকশন দিছে, অথবা উপরেটাতে টাচ করে রিজেকশন দিছে, অথবা ব্রেকই করতে পারে। ওকে, দেখেন ব্রেক হলে তো ট্রেপের জন্য আপনারা স্ট্র্যাটেজি জানেন কীভাবে কাজ করবেন। তো এই জায়গায় যখন আসছে টাচ করার পর অথবা যে কোনোভাবে একটা রেড ক্যান্ডেল দিছে, এই জায়গায় যে লেফটের লেগটা আছে এটা অনেক বড় হয়ে গেল না, অবশ্যই বড় হয়ে গেল। তখন মার্কেট এই জায়গাতে কনফার্ম করছে, যখন মার্কেটের টার্গেটটা হয়ে যাবে এটা, এই মার্কেট এটা ব্রেক করবে, ঠিক আছে। তাহলে এই জায়গায় আমাদের কি, এই জায়গায় আমাদের গ্রিনের পর 2টা রেড, এই জায়গায় গ্রিনের পর 2টা রেড, তাহলে এই জায়গায় গ্রিনের পর কি হবে, এই ট্রেন লাইন থেকে 2টা রেড হওয়ার চান্সেস থাকবে। যখনই একটা রেড আসবে পরেরটাতে আপনি ডাউনের জন্য ট্রেড করবেন, এটা হবে একটা শিওর শট। তো এটার শিওর শটটার আরেকটা ফিল্টার হচ্ছে তো একটা ল্যাগ, কিন্তু আরেকটা ফিল্টার হবে যে এই ক্যান্ডেলটা স্ট্রং হবে, এই ক্যান্ডেলটা স্ট্রং সেলার ক্যান্ডেল হতে হবে। যদি হয় তাহলে ওটা আরও পাওয়ারফুলভাবে কাজ করবে। এই শিওর শট নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? সবাই ঘুমিয়ে গেছে? স্ট্রং বলতে কি বুঝাইছেন স্যার? ওই কোন ক্যান্ডেলটা স্ট্রং হবে স্যার? এই যে রেড ক্যান্ডেলটা, এটা স্যার একটু আরেকবার বোঝান একটু। ওকে, সি পয়েন্ট, সি পয়েন্ট জি, সি পয়েন্ট। সি পয়েন্টের ওই যে একটা যদি রেড ক্যান্ডেল উপরে তাকে যদি লাগে গ্রিন ক্যান্ডেল, হ্যাঁ, জি, তারপর তারপরে যদি রেড ক্যান্ডেল আসে নিচে তাকে যদি বাইরে থাকে, যদি ব্রেক না করে কোনো সমস্যা নেই, পরেরটাতে ট্রেড করেন, এই জায়গায় পয়সা থাক যাই হোক পয়সা থাক যাই হোক, পরেরটাতে ট্রেড হবে। ওকে,
কারণ এটা ওয়ার্কেবল না, এই জায়গায় ওয়ার্কেবল না। দেখেন এটা কেমনে এক দিলে দুইটা পাখি মারা। হ্যাঁ, এই জায়গায় আপনি এরকম ড্র করতেছেন জুন আকারে, এটা ওটিসি মার্কেটে কাজ করবে বেশি, রিয়েল মার্কেটে কাজ করবে। মনে রাখবেন আপনি দুইটাই ফলো আপনাকে মনে রাখতে হবে যে এটা জুন আকারে অথবা এই আকারে। হ্যাঁ, তো এই জায়গায় আপনি যদি ফার্স্ট ক্যান্ডেলে ট্রেড করতে চান তাহলে এরকম জুন আকারে কাজ করতে পারেন, আর যদি বলেন না শিওর সেটা প্রয়োজন কনফার্মেশন নিয়ে, তাহলে এরকম কাজ করতে পারেন। তো এই জায়গায় আপনি দেখেন মার্কেটে সি পয়েন্টে আসছে, এখন আপনি এই জায়গায় এ পয়েন্ট, এই জায়গায় বি পয়েন্ট নিচ্ছেন, তো আপনি সি পয়েন্টে যে মার্কেট আসবে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আসবে নাকি 40 ডিগ্রি, আপনি বলতে পারতেছেন? বলতে পারবেন না। এই জায়গায় তো মার্কেট হবে, মার্কেট হবে, তাহলে এই জায়গায় তো আপনি বলতে পারছেন না যে এই জায়গায় কীভাবে হতে পারে। 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আসলে আপনার উপরেটা কাজ করবে, আর যদি আপনার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মার্কেট আসে তাহলে তো আপনার এই জায়গায় নিচেরটা কাজ করবে। তো এই জায়গায় এসে যখন যেই লেভেলটাকে রেসপেক্ট করবে ওই লেভেলে আপনি কাজ করবেন, ওই লেভেলে আপনি কাজ করবেন, বুঝছেন? এই জায়গায় গ্রিনের পর আবার রিপিট করতেছি, গ্রিনের পর দুইটা রেড, তখন বি পয়েন্টে আসছে গ্রিনের পর দুইটা রেড, বাকি বাকি এই জায়গায় 100টা হয়ে যাক সমস্যা নেই, আপনার দুইটা হতে হবে। এই জায়গায় সেম মিলছে 1 পয়েন্টে 2 পয়েন্টে, অর্থাৎ এ পয়েন্ট বি পয়েন্টে সেম হয়েছে। সি পয়েন্টে আসার পর যখন গ্রিনের পর একটা রেড হবে পরেরটাতে রেড হবে। ক্লিয়ার? ওকে, এখন আসেন ট্রেন লাইনের ভিন্ন ভিউয়ে কীভাবে ম্যাপিং করতে হয়, ট্রেন লাইন দ্বারা কীভাবে ম্যাপিং করবেন। তো এই জায়গায় আপনি ট্রেন লাইন ড্র করছেন ধরেন, এখন এটা এই জায়গায় সাপোর্টের কাজ করতেছে, এই জায়গায় রেজিস্ট্যান্সের কাজ করতেছে, এই জায়গায় রেজিস্ট্যান্সের কাজ করতেছে, মার্কেট কন্টিনিউ করতেছে, সমস্যা নেই। হঠাৎ করে যখন এটা ব্রেক করবে তখন এটা কি হয়ে যাবে? হ্যাঁ, এটা এতক্ষণ রেজিস্ট্যান্স ছিল, এই জায়গায় রেজিস্ট্যান্সের কাজ করলে এই জায়গায় রেজিস্ট্যান্সের কাজ করলো, যখন এটা ব্রেক করে নেবে তখন এটা সাপোর্ট হয়ে যাবে, অর্থাৎ এটাকে বলবে ট্রেন লাইন। এই জায়গায় একটা রেজিস্ট্যান্সের কাজ করছে, এই জায়গায় রেজিস্ট্যান্সের কাজ করছে, কিন্তু এই জায়গায় আসার পর এটা হয়ে যাবে, এটা ট্রেন লাইন সাপোর্টের কাজ করবে। এই জায়গা থেকে আপনার এটাকে ম্যাপিং বলা হয়, ট্রেন লাইন ম্যাপিং। তো এই জায়গা থেকে আপনার অনেক সময় মার্কেট এরকম উপরে চলে যাবে, এরকম উপরে যখন যাবে তখন যদি এই জায়গায় আপনি ট্রেন লাইন নিছেন, ধরেন এই জায়গায় ট্রেন লাইন নিছেন, যদি এটা ব্রেক করে তাহলে এটাতে আবার কি করবে, এরকম করে হচ্ছে কাজ করবে, এই জায়গায় নিচে চলে আসবে, এটাকে বলা হয় ট্রেন লাইন ম্যাপিং। ওকে, তাহলে আমরা এখন মার্কেটে যাই, গিয়ে দেখি কিভাবে কাজ করে ট্রেন লাইন। মিজান ভাই, আপনার মার্কেটে কিন্তু ট্রেন্ডিং মার্কেটই বেশি থাকে, যেমন হয় আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড। আমি রেঞ্জিং মার্কেটে সেক্ষেত্রে কাজ করি না, আমি রেঞ্জিং মার্কেটে কাজ করি না। আচ্ছা, আর একটা কথা আপনার আপনার বলে দেয় মার্কেটের স্ট্রাকচারে সেটা বলা হবে। দেখেন এই জায়গায় যখন মার্কেট আসতেছে, তো এই জায়গায় যে মুভটা ক্রিয়েট করতেছে এই জায়গায় ট্র্যাপ বেশি, এই জায়গায় মার্কেটে ট্র্যাপ জেনারেট হইতেছে, তারপর আবার যখন এই জায়গা থেকে পুশ দেয় তখন মার্কেট কিছু সময় এরকম করে উপরে যায়, আবার এই জায়গায় অনেকগুলো ট্র্যাপ জেনারেট করে আবার যখন লিকুইডিটি নেয় তখন আবার উপরে চলে যায়। তো আমি এরকম মার্কেট পছন্দ করি যে জায়গায় এরকম মুভ আছে, এরকম মুভ আছে, বুঝছেন? ওই জায়গায় যখন টার্গেটটা ফিল আপ হয় সাথে সাথে আমি বের হয়ে যাই, আমার লস করার কোনো ইচ্ছা নাই, আর অনেকদিন ইচ্ছা না করলেও লস হয়, ইচ্ছা করার কোনো প্রয়োজন হয় না, এমনিতেই লস হয়ে যায়, বুঝছেন? যে কনসেপ্ট লস হবে না, তাহলে আমাদের রেঞ্জিং মার্কেট অ্যাভয়েড করাই বেটার, তাই তো? যে অবশ্যই রেঞ্জিং মার্কেটে অ্যাভয়েড করবেন না কেন? রেঞ্জিং মার্কেটে অ্যাভয়েড করেন না, ট্রেন্ডিং মার্কেটে কাজ করেন, দেখেন ট্রেন্ডিং মার্কেটে কাজ করে দেখেন যে কতটুকু রেজাল্ট আসতেছে, আর রেঞ্জিং মার্কেটে ট্রেড করে দেখেন কতটুকু রেজাল্ট আসতেছে, ওই জায়গায় আপনি ব্যবধানটা বুঝে যাবেন। দেখেন, বা আমি বলতেছি যে অ্যাভয়েড করেন, আপনি অ্যাভয়েড করা শুরু করলেন, এরকম হবে না, ঠিক আছে? আপনি ওটা পরীক্ষিত করবেন যে উনি বলছে আপনার, আমি নিজে কি করে দেখি, ওটা টেস্ট করে দেখি যে ওটা কতটুকু কাজে আসে, ওনার কথাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা, সত্য মিথ্যা যাচাই করলে ওই জায়গায় অনেক জ্ঞান পাওয়া যায়, বুঝছেন? অনেক জ্ঞানই পাবেন, সত্য মিথ্যা যাচাই অনেক জ্ঞান আছে, বুঝছেন? অনেক জ্ঞান আছে, ওকে সত্য ভাই, মিথ্যা যাচাই যাচাই করলে অনেক জ্ঞান পাবেন। তো দেখেন এই জায়গায় আপনার এরকম করে নিতে পারবেন, আপনি এরকম করে জুন আকারেও নিতে পারেন, রেড কিনের উইকে নিয়েছেন, ঠিক আছে? এই জায়গায় বডিতেও নিতে পারেন। ওকে, বডি কই নেবেন, বডি আর এই জায়গায় উইক সব কিছুই সমান। তো এই জায়গায় স্মল উইকে নিলে যায়, বিগ উইকে নিলে, ঠিক আছে? এখন যখন এই জায়গায় মার্কেট আসছে, তো এই জায়গায় রেডের পর দুইটা গ্রিনের পর দুইটা রেড হয়েছে, এই জায়গায় গ্রিনের পর দুইটা সিমিলার সিকোয়েন্স সেম ভাবে, তো আসছে যখন একটা বিগ ক্যান্ডেল দিচ্ছে, একটা বিগ ক্যান্ডেলের মাধ্যমে এই লেভেলটা ফিল আপ করে নিল, রেড ক্যান্ডেলটা ফিল আপ করে নিল, এবং একটা এক্সোশন ক্যান্ডেল, এরপরে ক্যান্ডেলটা ট্রেড করা যাবে না, এই জায়গায় ট্রেড হবে না, মনে রাখবেন। এই জায়গায় টার্গেটটা
এই জায়গায় যে লটা থাকবে, এই যে লোয়ার উইকটা থাকবে, এটা এই জায়গায় একটা দ্বারা ফিল আপ হলে ট্রেড হবে না, কারণ এই জায়গায় যে 5টা ক্যান্ডেলে যেটা এটা বড়, পরেরটা রিভার্স হওয়ার চান্সেস থাকতে পারে, কিন্তু এই জায়গায় গ্যাপ করার কারণে নিচে চলে গেছিল। কেমনে যে কি হইতেছে এটা বোঝা ভীষণ দেয়। এই জায়গায় দেখেন এই জায়গায় আপনার মার্কেট যখন আসছে, এ জায়গায় গ্রিন, রেডের পর 2টা গ্রিন, এই জায়গায় রেডের পর 2টা গ্রিন, এটা হচ্ছে উপরের উইক। এই জায়গায় যখন লেভেলে আসছে তখন একটা গ্রিন হয়েছে টাচ করার পর, এটাতে হচ্ছে আপনার আপের জন্য ট্রেড, কিন্তু গ্যাপ আপ করছে এই লেভেলে আসার পর এই লেভেল থেকে ট্রেড করতে পারেন। আর যদি এই জায়গায় ট্রেড করতে ভয় পান তাহলে ট্রেড করার কোনো প্রয়োজন নেই। আপনার কনফিডেন্স থাকতে হবে, আপনার কনফিডেন্সের উপর সব কিছু ডিপেন্ড করে। হ্যাঁ, আপনার কনফিডেন্সের উপর সব কিছু ডিপেন্ড করবে। আপনি যদি আপনার ইচ্ছে হয়, আপনার কনফিডেন্স থাকে, তাহলে এই কাজ করেন, ট্রেড করেন, নয়তো ট্রেড করার কোনো প্রয়োজন নেই। নয়তো ট্রেড করার কোনো প্রয়োজন নেই যে ট্রেড করতে হবে এরকম কোনো কথা আছে না, এরকম কোনো কথাই নেই। হ্যাঁ, আপনি ইচ্ছা করে আপনার কি করবেন, আপনি ইচ্ছা করে আপনার টাকাগুলা ফেলে দিতে চাচ্ছেন। আপনার পকেটে ধরেন, আমি একটা উদাহরণ দিই, আপনার পকেটে 100 টাকা আছে, আপনি রাস্তায় দিয়ে যাইতেছেন হাইটা হাইটা, তো আপনি ওই জায়গায় ফেলে দিবেন, বলবেন যে এই জায়গায় ফেলে দিয়ে এটা, রাস্তাতে ফেলে দিবেন না, কখনো ফেলবেন না। আপনি বলবেন যে এটা কাজে লাগানোর বিষয়, এটা টাকাটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা ফেলা যাবে না, ফালানো যাবে না, বুঝছেন? এটা ফালানো যাবে না, তো আপনি এটা ফেলে দিবেন না। এই জায়গায় যদি দেখেন এরকম করে হবে। ওকে, এই জায়গায় রেডের পর 2টা গ্রিন, এই জায়গায় রেডের পর 2টা গ্রিন, যখন লেভেলে আসছে, লেভেলটা ব্রেক করার পর একটা গ্রিন দ্বারা এই জায়গায় উইকটা স্বয়ং সম্পূর্ণভাবে কি করছে, ফিল আপ করে নিচ্ছে, তখন গ্যাপ আপ করছে। এই জায়গায় গ্যাপ আপ করলে তো আর ট্রেডই হবে না। গ্যাপ আপ করলে ওই জায়গায় গ্যাপ আপের কনসেপ্টটা ইউজ করতে পারেন, নিচে আসছে যে কনফার্মেশন দেয়, এখানে স্টিক ডিরেকশন পড়তে পারেন, তাহলে আপনি জন্য ট্রেড করতে পারেন, সমস্যা নেই। ওটা আপনার নিজের কনফিডেন্সের উপর কাজ করবে। দেখেন উইকে নিছেন, বডিতে নিছেন, এখন এই জায়গায় জোন আকারে কাজ করতেছে, তাই না? এই জায়গায় উইকে নিছেন, অথবা লোয়ার উইকেও নিতে পারেন, এরকম না যে আপনি লোয়ার উইকে আপার উইকে নিছেন একটা, লোয়ার উইকে দেখেন এই জায়গায় জায়গায় কাজ করবে, সব কনসেপ্টই একই কাজ করবে, একই কথা বলবে। এখন এই জায়গায় মার্কেটে এই জায়গায় 2টা আছে, এই জায়গায় 2টা আছে, ঠিক আছে, পারফেক্ট। এখন এই জায়গায় যখন গেছে ট্রেন্ড লাইনে, তখন একটা স্ট্রং ক্যান্ডেল ছিল, ঠিক আছে, সমস্যা নাই। তারপর এটা যখন রেড আসছে, তো এই রেড ক্যান্ডেলটা একটা উইক ক্যান্ডেল, তো সেজন্য পরে এটা রিভার্স করে নিছে। দেখেন রেড ক্যান্ডেলটা আমি বলছিলাম স্ট্রং হতে হবে, রেড ক্যান্ডেলটা যদি এরকম এই জায়গায় ক্লোজ দিত না, তারপরেরটা এমন কোনো শক্তি ছিল না যে তাকে আটকে রাখতো, উপরে আসতো হয়তো, কিন্তু নিচেই চলে যেত, নয়তো একটা ডোজি আসতো, কমপক্ষে একটা ডোজি আসতো এই জায়গায়। কিন্তু এই জায়গায় উইক ক্যান্ডেল হওয়ার কারণে এটা কন্টিনিউ করতে পারেন, উপরে চলে গেল, তারপরে এই জায়গায় আরেকটা জিনিস আছে যে লটা ব্রেক করে নেই, এই জায়গায় লোয়ের নিচে লো লাগায় নাই, অর্থাৎ মার্কেটের টার্গেট থাকবে এটা ব্রেক করা, বুঝছেন? এই জায়গায় টার্গেট যখন পড়বেন তখন আরো বেশি ক্লিয়ার হবে। মজার জিনিস তো আপনাদের স্ট্রাকচার, মার্কেটের স্ট্রাকচারে অনেক কিছু শিখতে পারবেন যখন দেখবেন সব কিছু আগে কিভাবে কাজ করতে না, তারপর তো আপনার ট্রেডিং এর স্টাইলটাই চেঞ্জ হয়ে যাবে, আপনার ট্রেড নেওয়ার স্টাইলটাই চেঞ্জ হয়ে যাবে। দেখেন এই জায়গায় গ্রিনের পর 2টা রেড, এই জায়গায় গ্রিনের পর 2টা রেড, এই জায়গায় গ্রিনের পর একটা রেড হয়েছে, এটা হচ্ছে লো। এই জায়গায় নিঃসন্দেহে চোখ বন্ধ করে একটা ট্রেড করেন, এটা একটা শিওর শট। ওকে, তো এরকম করে কাজ করেন, এরকম করে কাজ করেন। তো এই জায়গায় দেখেন ম্যাপিং কিভাবে করতে হয়। এই জায়গায় ট্রেন্ড নিছেন, এই জায়গায় লেভেল নিছেন, লোয়ার নিচে, লোয়ার উইকে নিলেন। ওকে, এই জায়গায় বডিতে নিলেন। ওকে, তবে এই জায়গায় বডিতে নিলেন, সমস্যা কি, বডিতে নিলেন, আপার দিকে গেছে, গ্রিনে নিয়ে নিলেন। এখন দেখেন এই জায়গায় ঠিক আছে, উপর দিকে গেছে মার্কেট, তো ইন্টারনাল স্ট্রাকচারে একটা মুভ ক্রিয়েট করছে, এই জায়গায় এটা হাই ছিল, এটা ব্রেক করে নেয়, ইন্টারনাল স্ট্রাকচারে তারপরও নিছেন, সমস্যা কি। এই জায়গায় দেখেন নিচে যখন ব্রেক করছে তখন এটা কি করলো, এটাকে রেজিস্ট্যান্স বানিয়ে নিচে চলে গেলো, অর্থাৎ এটা ম্যাপিং, এটা কি হয়ে গেল, এটা সাপোর্ট ছিল, এই জায়গায় রেজিস্ট্যান্সের কাজ করলো, বুঝছেন? তো এই জায়গা থেকে যখন কনফার্ম করে অনেক সময় এটা টার্গেট সেট হয়ে যায়, তো এই জায়গার দিকে এই পিছন দিকে ট্রেড করা যায়, নিচের দিকে ট্রেড করা যায়, টার্গেট যখন পড়বেন তখন এটা অনেক কাজে আসবে। ক্যান্ডেল স্টিকের লেভেল দিকে ট্রেড করবেন, তো শিওর শটে কাজ করবেন, লেভেল দিকে কাজ করবেন। ওকে, তো এই শিওর শটগুলো ওটিসি মার্কেটে ওয়ার্কেবল, এই শিওর শটগুলো ওটিসি মার্কেটে ওয়ার্কেবল। শুধু আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ডে কি আমরা করতে পারবো না ট্রেড?
এসএনআর লেভেল বাদে সব মার্কেটে ট্রেড করবেন, একটা ভালো টাইম দিকা নিউজ নাই মার্কেটে, মার্কেটের মুভমেন্টাম সব কিছু ভালো, মোমেন্টাম ভালো, মার্কেটের ভলিউম ভালো, ক্যান্ডেলস্টিকের উইক কম, ক্যান্ডেলস্টিক মিডিয়াম সাইজে স্মল সাইজে, অর্থাৎ একটা গুড মার্কেট। একটা গুড মার্কেট থাকার জন্য যেগুলা গুণাবলী আছে ওই সবগুলা হচ্ছে আপনি দেখবেন, দেখার পর হচ্ছে আপনি ট্রেড করবেন। ওই জায়গায় থেকে আপনি যে কোনো কনসেপ্টে ট্রেড করবেন, আপনার ট্রেডগুলো প্রফিট। এই জায়গায় দেখেন, এই জায়গায় কোনো উইক নেই, হ্যাঁ, এই জায়গায় কোনো উইক নেই। মার্কেট তো বুঝি না ভাই। ওটা ক্লাস আছে ব্রো, ওই দেখেন স্যার, এই জায়গায় দেখেন গুড অ্যান্ড ব্যাড মার্কেট আইডেন্টিফিকেশন, এই জায়গায় আপনার স্যার একটা ক্লাস আছে, এই জায়গায় হ্যালো দেখেন স্যার, ক্লাস। জি জি জি। স্যার আপনাকে দেখি অনেক সময় ভিডিওতে রাত 11টা বাজে ট্রেড করেন, তখন কি মার্কেট ভালো থাকে? আমি সময় পাই ওই সময়, বুঝছেন, আমি সময় যে সময় পাই ওই সময় না ঢুকি। স্যার, আপনাকে বেশিরভাগ সময় দেখি রাত 11টার সময় ট্রেড করেন। কখনো দেখছেন 2টার সময় ট্রেড করতে রাত্রে? দেখেন নাই? ভিডিওগুলো চেক করে দেখেন, রাত্রে 3টার সময় ট্রেড করি, রাত্রে 2টার দিকে ট্রেড করি, হ্যাঁ। স্যার এমনও স্যার এমনও স্যার এমন- একটা এম- এমনও ভিডিও আছে যে রাত 4টা 30-এ ট্রেড করতেছি, ফজর আজান চলতেছে। ওরে বাবা। স্যার অনেক সময় দেখি স্যার আপনি ওই যে উপরের মার্কেট গুলো ইয়া করে প্রিন্ট করে রাখছেন, আপনি কোন কোন মার্কেটে বেশি ট্রেড করেন একটু বলতে পারবেন? আপনি এত চালাক, হ্যাঁ। আচ্ছা দেখেন, যেগুলো পিন করা আছে এগুলো হচ্ছে মেজর পেয়ার, এগুলাতে বেশি এই কারেন্সিগুলো আপনার টপ লেভেলের কারেন্সি, ঠিক আছে, এই কারেন্সিগুলো টপ লেভেলের কারেন্সি, এই কারেন্সিগুলোতে আমি সবসময় ট্রেড করি, যখনই ট্রেড করি এই কারেন্সিগুলোতে ট্রেড করার ট্রাই করি। আর যখন আমি ওটিসি মার্কেটে ট্রেড করি, তো এখন রিয়েল মার্কেটে অনেক ট্রেপ, এই জায়গায় দেখেন এইগুলো মার্কেটে কি কাজ করবেন, তো আমি ওটিসি মার্কেটে কাজ করি, যখন ওটিসি মার্কেট আইডেন্টিফাই করে নেই যে কোন মার্কেটটা ভালো, কোন মার্কেটটা কি, কোন মার্কেটটা ব্যাড, কোন মার্কেটটা গুড, তখন যখন আমি কি করতে পারি, আইডেন্টিফাই করতে পারি, তখন আমি যখন টার্গেট সেট করি তখন আমি ট্রেড করতে পারি, বুঝছেন। চোখ বন্ধ করে ট্রেড করবেন, অনলি প্রফিট আসবে, অন্য কিছু না, বুঝছেন। যে কোনো কনসেপ্ট ইউজ করছেন, আগে মার্কেট আইডেন্টিফাই করা শিখতে হবে, যে মার্কেটের মুভমেন্টাম দেখতে হবে, কিভাবে মুভমেন্টাম আসতেছে। তো অনেক সময় দেখবেন ভালো ভালো ট্রেডার যারা, যখন তারা ট্রেড করে তখন মার্কেটের যে ক্যান্ডেলস্টিকের যে রিয়াকশনগুলো থাকে এত স্মুথ হয়, এত সুন্দর হয়, ভাবতেই অবাক লাগে, তাই না? ভাবতেই অবাক লাগে, এত ভালো মার্কেট তারা পায় কই। তখন আপনি ওই জায়গায় সে ট্রেড করতেছে, আপনি অ্যানালাইসিস করে বলতেছেন পরেরটাই হবে, সেই হবে, হইতেছেও, হইতেছেও, বুঝছেন, কিন্তু আপনি কেন পারতেছেন না? কারণ ওই জায়গায় আপনি মার্কেট আইডেন্টিফাই করতে পারতেছেন না, মার্কেট আইডেন্টিফাই করতে পারতেছেন না যে কোন মার্কেটটা ভালো, কোন মার্কেটটা খারাপ, হ্যাঁ, কোন মার্কেটটা ভালো, কোন মার্কেটটা খারাপ, সেটা আইডেন্টিফাই না করার কারণে, না করতে পারার কারণে হচ্ছে আপনার ট্রেডগুলো লস যেতেছে, বুঝছেন। এই বিষয়ে ক্লাস আছে স্যার? অবশ্যই এই বিষয়ে স্যার এটাই তো মেন বিষয়, হ্যাঁ, এটাই তো স্যার জি মার্কেট মেন স্যার, টপিক। এটাই মেন। মার্কেট তো সবসময় টার্গেটের দিকে মানে চলে, হ্যাঁ স্যার। এই তো টার্গেটটা সেট করবেন, টার্গেট সেট করা হচ্ছে, টার্গেটের দিকে ট্রেড করেন, সমস্যা কি? টার্গেট সেট করবেন, টার্গেট এটাকে দেখেন, মার্কেট খুঁজে পাইতেছেন না, ট্রেড করেন না, সমস্যা নেই। এখন খুঁজে পাইতেছেন না আর তো স্যার আপনি 4 ঘন্টা 5 অনেক সময় বলেন, আপনি অনেক সময় বলেন যে টার্গেটের দিকে ট্রেড করেন সবাই, দেখি তো এগুলা দেখি তো আমি টার্গেট ফুলফিল হলে মার্কেট চেঞ্জ করে নেই, দেখো না, নাকি দেখো না? জি স্যার দেখি দেখি। হ্যাঁ, টার্গেট ওটা ফলো করো, যেটা ফলো করো কেমন মার্কেট আমি ট্রেড করতেছি। দেখুন আমি যখন মার্কেট চেঞ্জ করা শুরু করি তখন দেখবো ওই জায়গায় কি করি, আমার এরকম একটা কি করি, ট্রানজ্যাকশন ইউজ করে আমি অনেক সময় পরে মার্কেট আরেকটা চলে যাই, ট্রানজ্যাকশন ইউজ করি। অথবা যখন আমি কিছু সময় মার্কেট পাই যাই তখন আমি এই জায়গায় স্পিড করে দেই, যাতে বারবার দেখেন আমি মার্কেটগুলো চেঞ্জ করতেছি, বারবার দেখো না এই জায়গায়, কতগুলো মার্কেট চেঞ্জ করি একটু খেয়াল করো, কতগুলো মার্কেট চেঞ্জ করি একটু খেয়াল করে দেখো, ওই জায়গায় অনেক কিছু আছে জানার, অনেক কিছু আছে, প্রত্যেকটা কনসেপ্ট মিলাইও যে কিভাবে কি হইতাছে, কিভাবে কাজ হইতাছে, কিভাবে ক্যান্ডেলের রিয়াকশনগুলা, এ জায়গায় যদি দেখেন তাহলে রিয়াকশনগুলো স্মুথ, কিন্তু মার্কেটের টার্গেট সেট না, ওই জায়গায় দেখছো মার্কেটের ক্যান্ডেলের রিয়াকশনগুলো কিন্তু স্মুথ। দেখো কয়েকটা মার্কেট খোঁজার পর এমন একটা মার্কেট আসছে যে মার্কেটের কি স্মুথ, রিয়াকশনটা স্মুথ, কিন্তু মার্কেটের কোনো টার্গেট সেট না। যদি এ জায়গায় টার্গেট সেট হইতো আর এরকম স্মুথ রিয়াকশন হইতো, তাহলে আপনার জানা মতো যে কনসেপ্টগুলো আছে ওই কনসেপ্টগুলোতে প্রত্যেকটাতে ট্রেড করতেন, প্রত্যেকটাতে প্রফিট করতেন, বুঝছেন। তো যে ভুলটা, জি জি, যে ভুলটা সচরাচর আমরা করতেছি সেই ভুলটা হচ্ছে আমরা মার্কেট আইডেন্টিফাই করতে পারতেছি না, বুঝছেন।
জি স্যার, এটাই আমাদের লসের কারণ। মার্কেট ঠিক হলে বুঝতে পারি না কোন মার্কেট ভালো কোন মার্কেটটা খারাপ। ও স্যার, জি জি বলেন বলেন। ওই যে শুক্রবারে একটা স্যার একটা ওয়ার্ল্ড কাপ নাকি একটা মানে বোনাস দেয়, এটা কি সত্য কি স্যার? এটা সত্য, আমি তো পাইছিলাম $300, বুঝছেন, আমিও পাইছিলাম এটা একবার। কিভাবে স্যার, মানে এটা একটা যদি বলতেন মানে কত ডলার করতে পারলে এটা মানে কিভাবে জিয়া দেয়? এই জায়গায় আপনি টুর্নামেন্টে ক্লিক দিবেন, তারপর ফ্রি ফ্রাইডে আছে, ফ্রি ফ্রাইডেতে ওই জায়গায় ফ্রি অ্যাডমিশন নিয়ে নেবেন, তারপর ওই জায়গায় প্র্যাকটিস করবেন। এখন আপনারা তো এখন রিয়েল অ্যামাউন্টে যারা ট্রেড করতেছেন না, তারা ফ্রি ফ্রাইডেতে ট্রেড কি করতে পারেন, ট্রেড করে হচ্ছে আপনারা আপনাদের যে সাইকোলজিগুলো ইমপ্রুভ করতে পারেন, সাইকোলজিগুলো ইমপ্রুভ করতে পারেন, ঠিক আছে, ফ্রি এটা ফ্রাইডেতে। কত টাকা স্যার, এটা 100 থেকে কতটুকু গেলে মানে এটা পুরস্কার পাওয়া যায়? অনেক সময় এটাতে আপনার $100কে 100K ইউএসডিটিতে পরিণত করা হয়, 100K ইউএসডিটি, ঠিক আছে। অনেক সময় দেখবেন আবার 40-50K ইউএসডিটিতে পরিণত করেও আপনি তিন নাম্বার 2 নাম্বার কি করতেছেন, স্থান ধরে রাখতে পারতেছেন। অনেক সময় এটা অনেক টাফ হয়ে যায়, 150K পর্যন্ত গেছে, এরকম আমি দেখছি, অনেক টাফ, বুঝছেন। ভাই জি জি। আমরা তো যখন মার্কেটে ঢুকি তখন তো মার্কেটে মানে যে কোনো মার্কেটে আমরা ট্রেড শুরু করে দিই, তা আমরা মার্কেটটা কিভাবে আইডেন্টিফাই করবো এই জিনিসটাই তো ধরতে পারি না। আগে কনসেপ্টগুলো শিখেন যে কোন কোন কনসেপ্টে কাজ মানে করবেন, মাইকগুলো তারপর চালিয়ে যান। তারপর 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 আমরা শিখবো। আগে আমরা কনসেপ্ট শিখি যে আমরা কোন কোন কনসেপ্টে ট্রেড করব, কোন কোন লেভেল দেখবো, আর তারপর লাস্টের দিকে আমরা মার্কেটের কি করব, ট্রেন্ড আইডেন্টিফাই করব, মার্কেটের টার্গেট সেট করব, টার্গেট সেট করে হচ্ছে কাজ করব, ঠিক আছে, টার্গেট সেট করে কাজ করব। যখন এরকম মার্কেটের টার্গেট আমরা সেট করতে পারবো, সেট করে হচ্ছে কাজ করতে পারবো, তখন আর লস আমাদের হবে না, আর লস হবে হবে না, বুঝছেন। স্যার জি বলেন। স্যার রিঅ্যাকশনের কি ক্লাস আছে? অবশ্যই রিঅ্যাকশনের ক্লাস থাকবে না কেন? স্যার আপনার ভিডিওগুলো দেখি তো স্যার, ভিডিওগুলো অনেক রিঅ্যাকশন দিয়ে ট্রেডগুলো নেন। আমরা লেভেলের ঠিক ট্রেডগুলো নিই, রিঅ্যাকশনের কারণে আমাদের ব্রেক থেকে চলে যায়। ব্রেক দিয়ে চলে যায়, তাই না? হ্যাঁ, জি স্যার। তাহলে এই জায়গায় আর ভাই আপনি রিঅ্যাকশন কি আমাদের নিয়ে কোনো লাইভ সেশন করবেন? এরকম লাইভ মার্কেট চলাকালীন সময় হচ্ছে অবজারভেশন করানো হবে আপনাদের লাইভে, কিভাবে ভালো মার্কেট না আইডেন্টি। দেখা যাচ্ছে আমরা তো অনেকেই লসে আছি, দেখা যাচ্ছে আপনি 2-1টা লাইভ সেশন যদি আমাদের জন্য করতেন, আমরাও আপনার দেখা দেখি আমরাও ট্রেড নিতাম। না না, এরকম কোনো সেশন হয় নাই, ঠিক আছে, এরকম কোনো মেন্টরশিপ। সাইকেলে নষ্ট না হয়ে যাবে। না না না, এটাতে আপনার ট্র্যাপ সৃষ্টি হবে, আপনার মাইন্ডসেটটা অন্যরকম হয়ে যাবে, তারপর আপনি সিগন্যাল গ্রুপ খোঁজা শুরু করবেন। অন্যরকম হয়ে যাবে, হ্যাঁ না, স্যার। আজ পর্যন্ত দেখেন এরকমও হয়েছে, আমার এরকমও ফান্ডার আছে যারা হচ্ছে আমারে কি করছিল, আমারে বাইনারি ট্রেডিং এর জন্য 10,000 ডিপোজিট করে আমার অ্যাকাউন্টে জিমেল দিয়ে দিছে যে আপনি শুধু ট্রেড করেন, আমাদের সাথে রাখেন, ঠিক আছে। তো এরকমও আমি অনেক অ্যাকাউন্ট পাইছি, কিন্তু আমি পরের অ্যাকাউন্টে আজ পর্যন্ত কখনো ট্রেড করি নাই কারো অ্যাকাউন্টে, অথবা আমি হচ্ছে আজ পর্যন্ত কাউকে লস রিকভারি কইরা দেয় নাই, অথবা কোনো লাইভে সিগন্যাল দেয় নাই কাউকে। এটা করতে আমি কখনো চাই না, কারণ আমি একটা জিনিস দেখছি, এটা হচ্ছে একটা লুভের মতো, ধরেন একটা কিসের মতো, যে একটা লুভ সৃষ্টি হয়ে যায়, যে যাদেরকে আপনি লাইভে একদিন সিগন্যাল দিলে পরের দিন আপনার পায়ে পড়ে যাবে ও সিগন্যাল দেওয়ার জন্য, তারপর আপনি না স্যার, এটা আমরা চাই না স্যার, ব্লক এটা করতে আমরা চাই না। ব্লক করতে বাধ্য হবে। মানে আজকের না 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 শেষে না সব না শেষ না না না, বুঝি মতো ভাই আমরা ট্রেড এটা করতে পারবো ভাই, এটা স্যার এমন ভাবে বুঝাইতেছে আমরা না, তো ট্রেডই করতে পারবো, আমরা তো শুনেন, আপনি নিজের কনফিডেন্সে কি করেন, 80%-এর প্লাস রেজাল্ট নিয়ে আসেন, তারপর আপনি ডিপোজিট করে কাজ করেন, কাজ করলে দেখবেন আপনি অনেক ভালো একটা কি করতে পারবেন, অনেক ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন এই জায়গা থেকে। এখন আপনি বলতেছেন আমার সাথে, হ্যাঁ, এখন আপনি বলতেছেন আমার সাথে কাজ করবেন, ঠিক আছে। আমি রাত্রে 10টার সময় মার্কেটে রাত্রে 10টার সময় ঢুকছি, আপনাদের ক্লাস টাইম হচ্ছে রাত 10টা। এখন এই মার্কেটে ঢুকার পর আমি অনেকগুলো মার্কেট খোঁজার পর আমি মার্কেট পাইলাম না, ঠিক আছে, আমি মার্কেট পাইলাম না। দেখেন আমি এরকম হয়, ধরেন আমি বিকাল 4টার সময় আমার সেশনটা কইরা নেই,
আমি মার্কেটে প্রত্যেকদিন নিম্নে হলেও 20 বার ঢুকি, 20 বার ঢুকে আমি মার্কেট চেক আপ দিই যে মার্কেট ভালো পাইতেছি কিনা, মার্কেট টার্গেটের দিকে কোনো মার্কেটে এমন কোনো সুন্দর মার্কেট আছে কিনা যে মার্কেটটা এখন এই যে সিচুয়েশন ক্রিয়েট করছে যে এই টার্গেটটা ফিল আপ করবে। অনেক অ্যানালাইসিস করার পর যখন টার্গেট সেট করি 20 বারের নিম্নে হলে আমি প্রত্যেকদিন মার্কেটে 10 বার ঢুকি আমার সেশন করার জন্য। মার্কেট খুঁজি, নিম্নে হলেও 30 মিনিট আমি মার্কেট অ্যানালাইসিস করি, যদি না পাই তাহলে বের হয়ে যাই। বুঝছেন? তো আমাদের শেষের দিকে লাস্টের দিকে এমন সেশন হবে যে জায়গায় মার্কেটে ঢোকার পর হচ্ছে আমি বলে দেবো যে এই ক্যান্ডেলটা কি হবে, আপনারা বলবেন, আপনি নিজেই বলবেন যে এই ক্যান্ডেলটা গ্রিন হবে। তখন আপনি এর কি করবেন, এর সাইকোলজিটা বলবেন যে এই কারণে গ্রিন হবে, তখন দেখবেন যে এটা গ্রিন হইতেছে কিনা। তখন এই জায়গায় যে রিয়াকশনটা আসতেছে এই রিয়াকশনটা আমি আপনাকে রিড করাবো। আর যখনই আপনি রিড করাবো তখন আপনার যে রিয়াকশনটা ক্লিয়ার হবে এবং আপনার প্রিডিকশনটাও সাথে সাথে সঠিক কিনা ভুল সেটাও বুঝে যাবেন। ঠিক আছে? আর যখনই এরকম ভুল ভ্রান্তি আপনার ক্লিয়ার হয়ে যাবে তখন তো আপনি নিজেই 10টা ট্রেড করলে 10টার মধ্যে 9টা 8টা উইন থাকবে। আর যখনই উইন থাকবে তখন আপনি নিজে প্রফিট করবেন। ঠিক আছে? মাইন্ডসেটটা এরকম করবেন না আপনি পর নির্ভরশীল। এখন আমি দেখতেছি সঞ্জু ভাই আপনি এখনো পর নির্ভরশীল কখনো হবেন না। পর নির্ভরশীল নিজের কনফিডেন্সে যদি একদিন লস করেন পরের দিন আবার প্রফিট করবেন, এরকম পর নির্ভরশীল হয়ে বেশি দিন টাকা মার্কেটের টিকা ইম্পসিবল। ঠিক আছে? আর যখনই পর নির্ভরশীল হবেন তখনই দেখবেন অপরে ট্রেড করেছে সে কিন্তু ঠিকই প্রফিট করতেছে কিন্তু আপনি লস করতেছেন। সে আপনার রিজেকশন দেখে রিয়েকশন দেখে সে 1 সেকেন্ড আছে, অর্থাৎ 30 সেকেন্ডে আছে, আপনার 31 সেকেন্ডে সে ট্রেড করে নিল, ওই জায়গায় তার ট্রেডটা ইন্টার হয়েছে, কিন্তু আপনার ট্রেডটা ইন্টার হয়ে গেছে 1 মিনিট 30 সেকেন্ডে। তখন তারটা উইন হয়ে গেছে, আপনারটা কি হইলো, পরেরটা রেড হওয়ার কারণে আপনারটা লস হয়ে গেল। বুঝতেছেন? তো স্যার ওই জায়গায় আমি মানে ভাই হচ্ছে আমার যেরকম মানে লঞ্চ করতে করতে এখন এমন একটা পজিশনে আসছে যে ট্রেড নিতেই ভয় লাগে। মানে যেটা হচ্ছে শিওর হচ্ছে সেটা নিচ্ছে না, পরেরটাতে নিয়ে লস হয়ে যাচ্ছে, এরকম একটা পজিশনে আছে। এটাকে এই যে সমস্যাটা আপনি একটা লাস্ট পজিশনে চলে আসছেন যে এই সমস্যাটা যখন আপনার দূর হয়ে যাবে তখন তো আপনি আর কি করবেন না, লস করবেন না, আপনি আর লস করবেন না। বুঝছেন? তো আপনার এটা একটা এমন একটা সিচুয়েশন যে একদম ট্রেডিং এর সম্পূর্ণ শিকার পিছনে একটা লাস্ট সিচুয়েশন, যে সিচুয়েশনটা কমপ্লিট হয়ে গেলে আপনার আর লসই হবে না। ওকে? তো আজকে আমাদের কনসেপ্ট ওকে দেখেন ট্রাই আপনি ট্রাই করেন আপনার রেজাল্টটা আপডেট করার জন্য। প্রয়োজন হয় আপনি 3 মাস কি করবেন, 3 মাস প্র্যাকটিস করবেন। তারপর যদি আপনার ভালো রেজাল্ট আসে না, সেটা আমাদের সাপোর্ট আছে, লাইফ টাইম সাপোর্ট আছে, সেটা বোঝা যাবে যে আপনাকে কিভাবে গ্রো করা যায়, আপনার সাইকোলজিগুলোকে কিভাবে আপডেট করা যায়, আপনাকে কিভাবে প্রকৃতপক্ষে একজন ট্রেডার হিসেবে গড়ে তোলা যায়, সেটা অন্য বিষয়। এখন আপনি ক্লাস এখনো চলতেছে না, আপনি কি করতেছেন, আপনার মাইন্ডসেট করে নিয়েছেন যে শেষের দিকে সেশন করাইয়া প্রফিট করে নেব, এরকম মাথার মধ্যে এনেন না, এটা আপনার সমস্যা হইতেছে। এখন আপনি আমি 100% বলে দেবো, এখন আমার সঞ্জু ভাই প্র্যাকটিস করতেছে না, কোনো মনোযোগ নাই, ওনার কোনো মনোযোগ নাই, ওনার কাজ শেখার প্রতি কোনো মনোবল নেই। ঠিক আছে? আচ্ছা বলেন সেলিম, বলো কিছু 1 মিনিট বলো তাড়াতাড়ি। আমি বলতেছি স্যার যে আমি আপনাকে প্রথমে বলছি যে আমি আপনার কাছে জয়েন হচ্ছি শুধু একটা কারণটা হলো আমি আপনার মতো ট্রেডার হতে চাই। আপনি যেমন পর নির্ভরশীল না, এরকম আমরাও চাই, আর কোনো পর নির্ভরশীল হতে চাই না, আমরা নিজে নিজে ট্রেডার হতে চাই। শুনেন প্র্যাকটিস করতেছি, মানে প্র্যাকটিস আমার এরকম হচ্ছে ভাই, আমি প্রত্যেকটা ক্যান্ডিডেট ট্রেড নেওয়ার মানে একটা আকাঙ্ক্ষা আসে যে এইটা ক্যান্ডিডেট ট্রেড নেবো, এইটা পরেরটা নেবো, এরকম একটা আকাঙ্ক্ষা আসে। আপনি কখনো দেখছেন যে আমি প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড করতেছি? শুনেন আপনি কখনো দেখছেন যে আমি প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড করতেছি? এটা ভুয়া একটা ধারণা। এটা কে বলে প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড করা যায়? এটা কে বলে বলেন? দেখেন না, আমি আমার কথা বইলা এই জায়গায় কথা বইলা অনেক 2টা 3টা ট্রেড ক্যান্ডেল ছাইরা তারপরে একটা ক্যান্ডেলে ট্রেড নেই। অনেক সময় দেখবেন এক লাগাতার দুইটা ক্যান্ডেলে ট্রেড নিয়ে নেই। শুনেন ইউটিউবে কাটাকাটি করবেন, ইউটিউবে দেখবেন যে পোলাপাইন কি করতেছে, ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করতেছে, ওগুলা ঠিক আছে? ওই জায়গায় সে 10 দিন ট্রেড করে একদিন হয়েছে ওটা আপলোড দিতেছে, বুঝেন এই ব্যাপারটা? 10 দিন করে ট্রেড করে একদিন প্রফিট হইতেছে ওটা আপলোড দিতেছে, ওই জায়গায় আপনাকে অবাক করে দিতেছে।
একটা সেশন করতেছে, আর সে এমন একদিন সেশন করতেছে যে দিন মার্কেটটা অনেক ভালো, কিন্তু আপনি একটা ব্যাড মার্কেটে ঢুইকা ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করার ধারণা নিতেছেন। ওটা মাথার মধ্যে সেরা দেন। আপনি প্রথমে কি করেন, প্রথমে শিওর শটে কাজ করে করে আপনার সাইকোলজিগুলোকে আপডেট করেন। আপনি যখন যার ট্রেড দেখতেছেন না, ওর জায়গায় যখন পৌঁছে যাবেন, তখন আপনি ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করতে পারবেন। ঠিক আছে, ওর জায়গায় ওই যে আপনার ট্রেডিং এর লাইফের ফিউচার হচ্ছে, আপনার বর্তমানে সময় হচ্ছে 2 বছর, আপনি কি করছেন, ওই জায়গায় ক্ষয় করছেন, এখন ব্যয় করছেন। এখন সে ব্যয় করছে হচ্ছে 5 বছর, 5 বছর পরে গিয়ে সে এই পরিস্থিতিতে আসছে যে ক্যান্ডেল বাই ক্যান্ডেল রিড করতে পারতেছে, কিন্তু আপনি 2 বছরে 5 বছরে কাজ করতে পারবেন না। তাহলে আপনি আরো শিওর শটে ট্রেড শিওর শটে ট্রেড করে আপনি নলেজ, রিয়েল নলেজ গেইন করে সামনের দিকে এগিয়ে যান, ইনশাল্লাহ আপনিও ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করতে পারবেন। এখন আপনার প্রফিট জেনারেট করার জন্য না না মানে হচ্ছে আমার যা হচ্ছে সেটা আমি বলছি। আবার দেখা যাচ্ছে 2টা পর পর লস গেলে দেখা যাচ্ছে 5 সেকেন্ডের ট্রেড আমি চলে যাই, যে 5 সেকেন্ডের ট্রেড নেবো, এই করতে করতে ব্যালেন্স দিয়ে হয়ে যায়, এইরকম হয়ে যায় ভাই। আচ্ছা মানে আমি যখন দেখি ডিপোজিট করি তখন দেখা যাচ্ছে প্রফিটে যাই, কিন্তু 1 দিন প্রফিট করার পর যখন একদিন লসে যায়, একদিনে অ্যাকাউন্ট জিরো হয়ে যায়। কেন এটা করবেন? কেন স্টপ লস রাখতে হবে না? ট্রেডিং এর জন্য প্ল্যান করতে হবে না? দেখেন, আপনার যে সমস্যাটা আমি বলি, আপনার যে সমস্যাটা সেটা হচ্ছে আপনার ট্রেডার সাইকোলজিতে সমস্যা আছে। আপনার মাইন্ডসেট কিভাবে সেট করা আছে, আপনি কিভাবে ইমোশনটা কিভাবে আসে, আপনার কিভাবে এটা কি করেন, আপনি রিভেঞ্জ হয়ে কিভাবে ট্রেড করেন, বেড টাইমিংটা আপনার কখন হয়, আর সেটা আপনি করতে পারেন না। আপনার যে ট্রেডিং এর জন্য যে প্ল্যানটা করতে হবে, আপনার রিওয়ার্ড কতটুকু রাখতে হবে, এই প্ল্যানটা আপনি ডেইলি রুটিনটা করতে পারেন না। এই জায়গায় ট্রেডিং এর প্ল্যান করতে পারেন না, আপনি টার্গেট রাখতে পারেন না, লুজ হলে ক্যালকুলেশন করে ওটা প্রফিট করতে পারেন না, মানি ম্যানেজমেন্ট আপনি ইউজ করেন না। এই সবগুলো কনসেপ্ট যখন আপনার ক্লিয়ার হয়ে যাবে, ইনশাল্লাহ এরকম কোনো সমস্যা আপনার হবে না। আর যেই ক্লাসগুলো করতেছেন এগুলা ধারাবাহিক কন্টিনিউ করেন, এগুলা প্র্যাকটিস করেন। ঠিক আছে, শেষের দিকে আপনার যে কথাগুলো, এই শেষের দিকে এগুলো আমি আরো একটু এগুলাকে অ্যাডভান্স করার চেষ্টা করব ইনশাল্লাহ। ওকে, মন মানসিকতা ঠিক করেন, কাজে লেগে পড়েন। হ্যাঁ, আর আরেকটা আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। জি অনেকবার নক করছিলাম স্যার, আমি কোডেক্সের অ্যাকাউন্ট খুলতে চাচ্ছিলাম কিন্তু হচ্ছে না। আপনার পার্সোনাল মধ্যে আমি ছবিটাও পাঠাইছি স্যার। আচ্ছা, আপনি আমাকে পার্সোনাল নক করেন। ওকে, আজকে আমাদের ক্লাসের যে কনসেপ্টটা ছিল এটা আমি রিপিট করি, অন্যান্য কথাবার্তায় শেষ হয়ে গেছে, আমাদের সবার মাথা থেকে ওটা চলে গেছে। হ্যাঁ, আমি আবার রিপিট করি, দেখেন তো হচ্ছে। স্যার আমার একটা রিকোয়েস্ট, জি বলেন। আপনি ওই যে উপরে যে মার্কেটগুলো পিন করে রাখছেন, এগুলা যদি একবার পিন করে একটা স্ক্রিনশট দিতেন গ্রুপে, তাহলে একটু ভালো হতো। আপনি ওই জায়গায় ভিডিওতে দেখে তারপর এখন যে ভিডিওটা আছে না, এই ভিডিওটা স্টপ করে তারপর এই জায়গায় সবগুলা পেয়ার দেখে নিন। ইউরো ইউএসডি যে মার্কেটগুলোর সাথে আছে ওগুলা ভালো, ইউরো যেগুলো আছে ওগুলা ভালো। ঠিক আছে, জিবিপিও অনেক ভালো। ঠিক আছে, তারপর হচ্ছে জেপিওয়াইও ভালো। এই 4টা পেয়ার আপনার অনেক ভালো পেয়ার, ইউএসডি, ইউরো, ইউএসডি, জিপিপি, জেপিওয়াই, এইউডি। ওকে ভাই, আমাদের ক্যান্ডেল ব্লেন্ডিং এর কি ক্লাস আছে? ক্যান্ডেল ব্লেন্ডিং আপনাদের করা শিখাই নাই? ওই জায়গায় 5 সেকেন্ডে ক্যান্ডেল ক্রিয়েট করে তারপর হচ্ছে ক্যান্ডেল ব্লেন্ডিং করা শিখাইলাম না, যে কিভাবে ক্যান্ডেল হবে? আচ্ছা, ওগুলো আবার ক্লিয়ার করবো ইনশাল্লাহ। তো আজকের কনসেপ্টটা আবার রিপিট করে দেখেন। ট্রেডিং এমন একটা জিনিস যে জায়গায় শুরু করলে শেষ হয় না, ওই জায়গায় কথা বলতে ফুরাবে না। ঠিক আছে, কথা বলতে শুধু বলতেই থাকবেন, কথা বললে স্টার্ট করলে শুধু বলতেই থাকবেন, একটা সমুদ্রের মতো। ঠিক আছে, তো ওই জায়গায় দেখেন, যখনই আমাদের মার্কেট একটা হাই ক্রিয়েট করবে, তারপর আবার যখন নিচে এসে হাইটা ব্রেক করবে, তখন এই যে হাইটা, এটা আমাদের রেজিস্ট্যান্স ছিল, কিন্তু এটা সাপোর্টের কাজ করবে। পরবর্তীতে যখন এই জায়গায় আসবে, তখন আমরা আপের জন্য একটা ট্রেড করব, যদি আমাদের পারফেক্টলি ক্লোজ দেয় এবং আমাদের যে সেটআপটা আছে এটা যদি সেটআপটা ফুলফিল হয়। ঠিক আছে, সেমভাবে যদি আমাদের কি করে মার্কেট এই জায়গায় থাকে, তারপর উপরে আসে, এই জায়গায় এটা কি ছিল, এই জায়গায় এটা সাপোর্টের কাজ করছিল, কিন্তু এটা যখন ব্রেক করবে এটা রেজিস্ট্যান্সের কাজ করবে। অর্থাৎ আমাদের কনসেপ্ট ছিল এসবিআর অ্যান্ড আরবিএস। ওকে, আরবিএস কনসেপ্ট। তারপর হচ্ছে ট্রেন্ড লাইন আমরা যখন ড্র করব ট্রেন্ডি মার্কেটে 45 ডিগ্রি অথবা আমরা এরকম ট্রেন্ড লাইন ড্র করা যাবে না। ঠিক আছে, তো আমরা 45 ডিগ্রি এবং 30 ডিগ্রিতে আমরা লেভেল ড্র করব এবং এ পয়েন্ট, বি পয়েন্ট দেখবো এবং সি পয়েন্টে আসার পর কনফার্মেশন নিয়ে পরেরটাতে আমরা, যদি রেফারেন্স হয় আমাদের এই জায়গায় সিমিলার সিকোয়েন্স অর্ডার হয়, তাহলে পরেরটাতে আমরা ট্রেড করব নিচের দিকে। ওকে,
আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি।